একটা কথা তো আমরা শুনি যে নিজেকে পরিবর্তন করাই ধর্ম, অন্যকে বদলানো রাজনীতি। হ্যাঁ, এটা বেশ প্রচলিত একটা কথা। আর এটা শোনার সাথে সাথে আমার মনে পড়ল কুরআনের সূরা রাদের 11 নম্বর আয়াতের কথা, যেখানে আল্লাহ বলছেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে। দুটো কথা কি একই দিকে ইঙ্গিত করছে না? এর মানেটা কি দাঁড়ায় আসলে? মানেটা খুব পরিষ্কার এবং মৌলিক। এখানে মূল ফোকাসটা হচ্ছে ব্যক্তিগত দায়িত্বের উপর, মানে কালেকটিভ বা সামাজিক পরিবর্তনটা আসলে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির ভেতরের অবস্থার উপর নির্ভর করে। ও আচ্ছা। হ্যাঁ, কুরআনের আয়াতটা খুব স্পষ্টভাবে বলছে, বাইরের পরিস্থিতি বদলাতে চাইলে আগে নিজের ভেতরের জগৎ, মানে চিন্তা, মানসিকতা, নৈতিকতা, এগুলো বদলাতে হবে। এটা তো শুধু আধ্যাত্মিক ব্যাপার নয়, তাই না? এটা তো বেশ প্র্যাকটিক্যালও। একদম। এটা যে কোনো ধরনের পরিবর্তনেরই মূল ভিত্তি। সমাজ বদলাতে চাইলেও শুরুটা ব্যক্তি থেকেই করতে হবে। ভেতরের মানুষটা না বদলালে বাইরের কাঠামো বদলে খুব একটা লাভ হয় না, বা হলেও সেটা টেকে না। বুঝলাম। আচ্ছা, এই ভেতরের জগৎ বা আত্মিক পরিবর্তনের সাথে সংযোগের ভাষাটা কি হতে পারে? এখানেই মনে হয় ভালোবাসা আর প্রশান্তির বিষয়টা আসে। যেমন একটা উক্তিতে আছে, ভালোবাসা হলো ঈশ্বরের সবচেয়ে কাছের দরজা। সুন্দর কথা। আবার আরেক জায়গায় আছে, প্রকৃত ধর্ম ভয়ের মাধ্যমে নয়, ভালোবাসার মাধ্যমে বিকশিত হয়। আমরা তো অনেক সময় ধর্ম মানেই ভয়, শাস্তি এরকম ভাবি, কিন্তু এই কথাগুলো আর কোরআনের কিছু আয়াত, যেমন ধরুন সূরা আস-সাফের 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তার পথে দৃঢ় থাকা লোকদের ভালোবাসার কথা বলছেন, অথবা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত, যেখানে ভরসাকারীদের প্রতি আল্লাহর ভালোবাসার কথা আছে। হ্যাঁ, এগুলো তো অন্যরকম একটা ছবি দেখাচ্ছে, ভয় নয়, বরং ভালোবাসা আর ভরসা। ঠিক, এখানে সম্পর্কটা হচ্ছে গিয়ে ভয়ের চেয়ে বেশি প্রেমের, নির্ভরতার। আল্লাহ তো চান বান্দা তাকে ভালোবাসুক, তার উপর ভরসা রাখুক। ভয়ভিত্তিক আনুগত্যের থেকে এই প্রেমময় সম্পর্কটা অনেক বেশি গভীর এবং অর্থবহ। এতে ইবাদত বা নিয়মকানুনগুলো নিশ্চয়ই অন্য মাত্রা পায়, শুধু বাধ্যবাধকতা থাকে না। অবশ্যই, তখন সেগুলো হয়ে ওঠে ওই ভালোবাসারই একটা বহিঃপ্রকাশ, একটা আন্তরিক টান থেকে করা। আর এই ভালোবাসা থেকেই কি প্রশান্তি আসে? যেমন একটা উক্তিতে আছে, নীরবতা মানে শুধু শব্দের অনুপস্থিতি নয়, বরং অন্তরের শান্তি। বাহ! আর একটা বলছে, সত্যিকারের শান্তি আসে ভেতরের আত্মাকে চিনে নেয়ার মাধ্যমে। এই ভেতরের শান্তি, এই প্রশান্তি, এটার সাথে কুরআনের বার্তার মিলটা তো অসাধারণ। সূরা রাদের 28 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়। একদম। আর সূরা আল ফাজরের শেষের দিকে ২৭-২৮ আয়াতে সেই প্রশান্ত আত্মাকে যেভাবে ডাকা হচ্ছে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্ট করা অবস্থায়। এই প্রশান্তিটা তাহলে কি শুধু চুপ করে থাকা নয়? না না, কেবল বাহ্যিক নীরবতা নয়, এটা একটা গভীর ভেতরের অবস্থা, একটা স্থিরতা, একটা তৃপ্তি। কোরআনের ভাষ্যমতে এই শান্তিটা আসে দুটো জিনিস থেকে। এক, আল্লাহর স্মরণ, মানে তার সাথে একটা জীবন্ত সংযোগ অনুভব করা। আর দুই, নিজেকে জানা, নিজের আত্মাকে চেনা। নিজেকে জানা, সেটা কিভাবে? মানে নিজের সীমাবদ্ধতা, নিজের শক্তি, নিজের ভেতরের দ্বন্দ্বগুলো বোঝা। আর একই সাথে স্রষ্টার বিশালতার সামনে নিজের অবস্থানটা উপলব্ধি করা। এই আত্ম-উপলব্ধি আর আল্লাহর স্মরণ, এই দুটো মিলেই সত্যিকারের প্রশান্তি আনে। এটা একটা অ্যাক্টিভ প্রসেস। আচ্ছা। আর যখন এই প্রশান্তি আসে, তখনই সে আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে ফিরতে পারে? হ্যাঁ, কারণ তখন তার আর কোনো অতৃপ্তি বা অস্থিরতা থাকে না। সে একটা পূর্ণতা খুঁজে পায়। এই যে ভেতরের আত্মাকে চেনার কথা বললেন, এর সাথেই তো মুক্তির ধারণাটাও জড়িত, তাই না? যেমন একটা উক্তি বলছে, স্বাধীনতা মানে নিজের ভেতরের দাসত্বকে ভেঙে ফেলা। খুব পাওয়ারফুল কথা। আবার আরেকটা আছে, আত্মা মুক্ত কিন্তু মন তাকে শৃঙ্খলিত করে। এই ভেতরের দাসত্ব বা মনের শৃঙ্খল, এগুলো আসলে কি? এর সাথে কোরআনের কোনো আয়াতের কি যোগসূত্র আছে? আছে তো। এই ভেতরের দাসত্ব বলতে মূলত আমাদের নিজেদের লাগাম ছাড়া ইচ্ছা, কামনা, বাসনা, মানে নফসের বা প্রবৃত্তির দাসত্বকে বোঝানো হয়। ও আচ্ছা, নফস। হ্যাঁ,
আমাদের ভেতরে যে ভালো মন্দের লড়াই চলে আহ, সেখানে যখন লোভ অহংকার ঈর্ষা বা শুধু তাৎক্ষণিক আরামের ইচ্ছাগুলো জিতে যায় তখন আমরা আসলে ওই প্রবৃত্তিগুলোর দাসে পরিণত হই। আত্মা তো চায় উপরের দিকে উঠতে, পবিত্র হতে, কিন্তু এই জিনিসগুলোই তাকে শিকল পরিয়ে রাখে। হুম কোরআনেও তো সতর্ক করা হয়েছে, যেমন সূরা ফুরকানের ৪৩ নম্বর আয়াতে প্রশ্ন করা হয়েছে, তুমি কি তাকে দেখেছ যে নিজের প্রবৃত্তিকে মানে ভেতরের কামনা বাসনাকে তার উপাস্য বানিয়ে নিয়েছে? মানে নিজের ইচ্ছাকেই পূজা করা? অনেকটা সেরকম। নিজের খাহেশ বা তাৎক্ষণিক ইচ্ছাকে আল্লাহর নির্দেশের ওপরে স্থান দেওয়া, এটাই তো এক ধরনের উপাসনা হয়ে দাঁড়ায়, যা আসল স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেয়। আর সূরা ইসরার ৮৫ নম্বর আয়াতে আত্মাকে রূহ, আল্লাহর নির্দেশ বা জগতের অংশ বলা হয়েছে। তার মানে আত্মার মুক্তিটা আল্লাহর নির্দেশের মধ্যেই। হ্যাঁ, আল্লাহর নির্দেশের সাথে সঙ্গতি রেখে চললেই আত্মা তার প্রকৃত স্বাধীনতা খুঁজে পায়, প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়। সুতরাং আসল বন্দিত্বটা বাইরে নয়, একদম ভেতরে। তার মানে মুক্তিটাও খুঁজতে হবে ভেতরেই। আরও কিছু উক্তি তো একদম এই কথাই বলছে, আলো খুঁজতে হলে নিজের ভেতরে তাকাও। জীবন এক আত্ম-অনুসন্ধান। মানুষ যত বাইরে উত্তর খুঁজে তত ভেতর থেকে দূরে সরে যায়। আর সত্যিকারের যাত্রা হল নিজের ভেতরের যাত্রা। সবই যেন একই কথা বলছে। আর ইন্টারেস্টিংলি কোরআনও কিন্তু বারবার এই ভেতরের দিকেই তাকাতে বলছে। যেমন সূরা ফুস্সিলাতের ৫৩ নম্বর আয়াতে আছে, আল্লাহ তার নিদর্শন দেখাবেন দুনিয়ায় এবং মানুষের নিজের ভেতরেও। ঠিক। আবার সূরা জারিয়াতের ২১ নম্বর আয়াতে প্রশ্ন করা হয়েছে, তোমরা কি নিজেদের ব্যাপারে চিন্তা করো না? হ্যাঁ, আর সূরা হজের ৪৬ নম্বর আয়াতে পৃথিবী ঘুরে অন্তর দিয়ে উপলব্ধি করার কথা বলা হয়েছে, যে অন্তর চিন্তা করতে পারে। আর সফলতার চূড়ান্ত মাপকাঠি হিসেবে সূরা শামসের ৯ নম্বর আয়াতে কি বলা হয়েছে? সেই সফলকাম হল যে নিজেকে পরিশুদ্ধ করল। মানে পুরো ব্যাপারটাই আসলে একটা ভেতরের জার্নি। একদম আত্ম আবিষ্কার আর আত্মশুদ্ধি, এর উপর যে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে তা এই আয়াতগুলো থেকে স্পষ্ট। শুধু বাইরের নিয়মকানুন বা জ্ঞান অর্জনই সব নয়, নিজের ভেতরকে জানা, বোঝা, পরিষ্কার করা, এটাই আসল কাজ। এই ভেতরের দাসত্ব থেকে মুক্তিটাই তাহলে আসল স্বাধীনতা। অবশ্যই কোরআন মানুষকে শুধু বাইরের সৃষ্টি দেখতে বলে না, নিজের অস্তিত্ব, নিজের মন, আত্মা, এগুলো নিয়েও গভীরভাবে চিন্তা করতে বা তাফাক্কুর করতে বলে। এই চিন্তাই সত্যের কাছে নিয়ে যায়। আর ভেতরের এই যাত্রায় আত্মাকে পবিত্র করে, মানে পরিশুদ্ধ করে, আর চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়। বাইরের জ্ঞানও দরকার, কিন্তু ভেতরের উপলব্ধিটা? ভেতরের উপলব্ধি বা প্রজ্ঞাটাই হচ্ছে মূল। আচ্ছা, এই ভেতরের প্রজ্ঞা বা জ্ঞানের প্রসঙ্গ ধরেই পরের থিমটা আসে, জ্ঞান, সত্য আর জাগরণ। একটা উক্তিতে আছে, সত্য বাইরে নয় ভেতরে থাকে। ইন্টারেস্টিং। আর একটা বলছে, ভেতরের জ্ঞানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কি আমাদের জ্ঞান সম্পর্কে সাধারণ ধারণাকে একটু প্রশ্নবিদ্ধ করে? আমরা তো জ্ঞান বলতে বই পড়া, তথ্য জানা এগুলোই বুঝি। কিছুটা তো করেই, কারণ এই কথাগুলো বলছে জ্ঞান শুধু ইনফরমেশন বা তথ্য নয়, এটা একটা গভীর উপলব্ধি, একটা মারিফা। সত্যকে শুধু বাইরে খুঁজলে হবে না, নিজের ভেতরেও এর একটা প্রতিচ্ছবি আছে, সেটাকে খুঁজে বের করতে হবে। কোরআনের দৃষ্টিভঙ্গি কি এই ব্যাপারে? কোরআন তো নিজেকে হেদায়েত বা পথ নির্দেশক বলেছে, কিন্তু সেই হেদায়েত কারা গ্রহণ করতে পারবে? সূরা আল ইমরানের ১৩৮ নম্বর আয়াতে একে স্পষ্ট প্রমাণ এবং উপদেশ বলা হয়েছে মুত্তাকিদের জন্য, মানে আল্লাহ সচেতনদের জন্য। যাদের অন্তর খোলা আছে তারাই এটা থেকে আলো পাবে। মানে গ্রহণ করার মতো অন্তর থাকতে হবে। হ্যাঁ, আবার সূরা বাকারার ২৩৯ নম্বর আয়াতে আছে, আল্লাহ মানুষকে সেই জ্ঞান শিখিয়েছেন যা সে জানত না। এটা শুধু দুনিয়াবি জ্ঞান নয়, আত্মিক, নৈতিক জ্ঞানও এর মধ্যে পড়ে। তাই জ্ঞান অর্জন মানে শুধু ডেটা কালেক্ট করা নয়, সেই জ্ঞান দিয়ে নিজের ভেতরটাকে দেখা, সত্যকে অনুভব করা। এই অনুভব বা উপলব্ধির বিষয়টাকেই হয়তো আরেকটা উক্তি আরও পরিষ্কার করে। বলছে, ধর্ম কোনো আচার নয়, বরং এক ধরনের জাগরণ। বাহ, খুব গভীর কথা। নিছক কিছু রিচুয়ালের সমষ্টি নয়, তার চেয়ে বেশি কিছু। এই জাগরণ শব্দটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এর সাথে কি কুরআনের কোনো মিল আছে? অবশ্যই আছে। সূরা কাফের ৩৭ নম্বর আয়াতের কথা ভাবুন। সেখানে কুরআনকে উপদেশ বলা হয়েছে কার জন্য? যার রয়েছে জীবন্ত হৃদয়, অথবা যে মনোযোগ দিয়ে শোনে এবং সে সাক্ষী থাকে। এই জীবন্ত হৃদয় বা প্রাণবন্ত হৃদয়, এই ব্যাপারটা কি?
এটা কি ইমোশনাল হওয়া? না, শুধু ইমোশনাল হওয়া নয়, কালবন হাই বা জীবন্ত হৃদয় মানে এমন অন্তর যা সেন্সিটিভ, যা গ্রহণ করতে পারে, চিন্তা করতে পারে, উপলব্ধি করতে পারে, যা সত্য আর মিথ্যার ফারাক বোঝে, আল্লাহর কথা শুনলে যা প্রভাবিত হয়, যে অন্তর গাফেল বা উদাসীন হয়ে যায়নি বা পাপ করতে করতে কঠিন হয়ে পাথরের মতো হয়ে যায়নি। সেটাই জীবন্ত হৃদয়। হ্যাঁ, এই রকম হৃদয়ই কেবল ঐশী বাণী থেকে আসল শিক্ষাটা নিতে পারে, আর তখনই আত্মিক জাগরণ ঘটে। বাইরের আচার অনুষ্ঠানগুলো দরকারি, সেগুলো এই জাগরণকে ধরে রাখতে সাহায্য করে, কিন্তু মূল ঘটনাটা ঘটে ওই জীবন্ত হৃদয়ে। তার মানে জ্ঞান আর সত্যের উপলব্ধিটাই আসলে এই আত্মিক জাগরণ। বলা যেতে পারে এটা একই মুদ্রার এপিঠোপিঠ। পরিষ্কার হলো। আচ্ছা, এবার আমরা আলোচনার প্রায় শেষের দিকে। এখানে জীবনের কিছু বাস্তব দিক নিয়ে কথা বলা হয়েছে, যেমন শিক্ষা। একটা উক্তিতে আছে, প্রকৃত শিক্ষা হলো ভুল থেকে শেখা। এটা তো জীবনেরই অংশ। হ্যাঁ। এর সাথে কি কোরআনের কোনো ঘটনার মিল পাই আমরা? একদম সরাসরি পাই। আদমের ঘটনা। সূরা বাকারার ৩৭ নম্বর আয়াতে আছে না, যখন তিনি আর তার স্ত্রী ভুল করে ফেললেন, তারপর আল্লাহর কাছ থেকে কিছু বাণী বা শিক্ষা লাভ করলেন। হ্যাঁ হ্যাঁ, তওবার আয়াতগুলো। ঠিক, এবং সেই অনুযায়ী তারা ক্ষমা চাইলেন আর আল্লাহ তাদের ক্ষমা করলেন। এটা তো মানব ইতিহাসের প্রথম ভুল থেকে শেখার উদাহরণ, যা কুরআনে আছে। এটা আমাদের শেখায় মানুষ ভুল করে, কিন্তু আসল ব্যাপার হলো ভুলটা স্বীকার করা, শেখা আর শুধরে নেওয়া। এটাই তো শিক্ষা। দারুণ উদাহরণ। এরপর আসছে মানবতা আর ভালোবাসার কথা। দুটো খুব সুন্দর উক্তি। ভালোবাসা সব সীমারেখার ঊর্ধ্বে। আর ধর্মের আসল উদ্দেশ্য মানুষকে মানুষ করা, মানে আরও ভালো মানুষ বানানো। এই ধারণাগুলো কি কোরআনের মূল কথার সাথে যায়, যেখানে আমরা এত বিভেদ দেখি? অবশ্যই যায়। এগুলো তো কুরআনের একেবারে কোর মেসেজ। সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? তিনি মানুষকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে ভাগ করেছেন কেন? যাতে তারা একে অপরকে জানতে পারে, পরিচিত হতে পারে। একদম। শ্রেষ্ঠত্ব বা ঝগড়া করার জন্য নয়। এখানে তো মানুষের ভেদাভেদ ভুলে ঐক্যের কথাই বলা হচ্ছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ রাহমাতুল্লিল আলামিন, মানে সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমত বা করুণাস্বরূপ পাঠিয়েছেন। হ্যাঁ, সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াত। তার পুরো জীবনটাই তো ছিল ভালোবাসা, ক্ষমা, দয়া, মানবতার শিক্ষা। সুতরাং ধর্মের আসল কাজই তো হল মানুষকে এই মানবিক গুণগুলোতে উন্নত করা, ভেদাভেদ ভুলে সবাইকে আপন করে নেওয়া। ঠিক। জীবনের বাস্তবতা নিয়েও কিছু কথা আছে, যেমন জীবন হল মুহূর্তগুলোকে পূর্ণভাবে বাঁচা। আর সত্যিকারের সম্পদ হল অন্তরের তৃপ্তি। এই কথাগুলোর সাথে কোরআনের জীবন দর্শন কিভাবে মেলে? কুরআন একদিকে জীবনের ক্ষণস্থায়িত্ব আর পরীক্ষার কথা বলে, যেমন সূরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াতে আছে, সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে আর ভালো মন্দ দিয়ে পরীক্ষা করা হবে। এটা আমাদের রিয়ালিটি চেক দেয়। অন্যদিকে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে কৃতজ্ঞতার কথা বলা হয়েছে। যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ আরও বাড়িয়ে দেবেন। এই কৃতজ্ঞতা, এই সন্তুষ্টি, এটাই তো অন্তরের আসল তৃপ্তি, জাগতিক ধনসম্পদের চেয়েও বড়। তার মানে জীবনকে পূর্ণভাবে বাঁচার অর্থ শুধু ভোগ নয়, বরং প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণ, শুকরিয়া আর ভালো কাজের মাধ্যমে অর্থবহ করে তোলা, অন্তরের তৃপ্তি নিয়েই বাঁচা। আর সবশেষে অবশ্যম্ভাবী প্রশ্নটা, মৃত্যুর পরে কি? একটা উক্তি বলছে, মৃত্যু শেষ নয়, বরং আরেক যাত্রার সূচনা। এটা তো কোরআনের পুনরুত্থান বা আখেরাতের ধারণার সাথে একেবারে মিলে যায়। সরাসরি। একদম সরাসরি। কোরআনের কত জায়গায় যে মৃত্যুর পরে আবার জীবিত হওয়ার কথা বলা হয়েছে, যেমন ধরুন সূরা মুমিনুনের ১৬ নম্বর আয়াত। এই বিশ্বাসটা তো পুরো জীবনটাকেই অন্যভাবে দেখতে শেখায়। কিভাবে? কারণ যদি জীবন এখানেই শেষ না হয়, যদি এরপর একটা অনন্ত জীবন থাকে, তাহলে এই দুনিয়ার জীবনের উদ্দেশ্য, আমাদের কাজের ফলাফল, সবকিছুর অর্থ বদলে যায়। তখন আমরা আরও বেশি দায়িত্বশীল হই। বুঝলাম। তাহলে পুরো আলোচনাটা যদি গুটিয়ে আনি, মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, বাইরের জগৎ বদলানোর আগে নিজের ভেতরটা বদলাতে হবে। আমরা যে উক্তি আর আয়াতের সংকলন নিয়ে কথা বললাম, তার প্রতিটা কথাই কিন্তু এই দিকেই ইঙ্গিত করছে। আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি, ভেতরের জাগরণ, এগুলোই আসল। মানে ফোকাসটা বাইরে থেকে সরিয়ে ভেতরে আনতে হবে। ঠিক। ওই সংকলনটা শেষেও এই কথাই বলা হয়েছে, ধর্ম বা আধ্যাত্মিকতা আসলে আত্মাকে জাগানোর প্রক্রিয়া। এটা ভয় দিয়ে শাসন নয়,
বরং ভালোবাসা দিয়ে, উপলব্ধি দিয়ে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করা। আর এই ভেতরের পরিবর্তনটাই আসল, যা পরে বাইরেও প্রতিফলিত হয়। ব্যক্তির পরিবর্তনই সমষ্টির পরিবর্তনের ভিত্তি। একদম। এটাই টেকসই পথ। এই পুরো আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে, যেটা হয়তো আমাদের সবারই ভাবা উচিত। বলুন। আজকের দুনিয়ায় যেখানে সবকিছু এত বেশি আউটওয়ার্ড ফেসিং, মানে বাইরের অর্জন, খ্যাতি, চাকচিক্য এগুলোর ওপর এত জোর, সেখানে আমরা কিভাবে সচেতনভাবে নিজেদের এই ভেতরের যাত্রাকে গুরুত্ব দেব? খুব প্রাসঙ্গিক প্রশ্ন। মানে শুধু তো জানলাম, বুঝলাম, কিন্তু এটাকে প্র্যাকটিসে আনা, এই অনুযায়ী জীবনটাকে চালানো, সেটার পথ কি হতে পারে? এই ভাবনাটা মনে হয় আমাদের আরও ভাবার খোরাক যোগাবে। অবশ্যই। এটা একটা চলমান প্রক্রিয়া, আর এই প্রশ্নটা নিয়েই হয়তো আজকের আলোচনা শেষ করা যায়, যাতে সবাই এটা নিয়ে ভাবতে পারে। আজকে আলাপে স্বাগত। আমরা একটা ইউটিউব ভিডিওর ভেতরের কথাগুলো নিয়ে একটু নাড়াচাড়া করব। ভিডিওটা বেশ কিছু প্রচলিত ধারণাকে ঝাঁকুনি দেয় আর কি। হ্যাঁ, আমি দেখেছি। কেডি জামান চ্যানেলের, তাই না? হ্যাঁ, ঠিক। শিরোনামটা হলো জীবনের রহস্য উন্মোচনের সূচনা। ধর্ম ও জীবন কি ও কেন। বেশ আকর্ষণীয় শিরোনাম। তো আমাদের লক্ষ্য হলো এই ভিডিওতে জীবন, ধর্ম, সত্য, আমাদের অস্তিত্ব নিয়ে যে মূল ভাবনাগুলো আছে সেগুলোর একটু গভীরে যাওয়া। আচ্ছা, দেখা যাক কি পাওয়া যায়। শুরুতেই একটা ব্যাপার ভাবুন, ভিডিওতে একটা প্রশ্ন তোলা হয়েছে। আমরা যে প্রার্থনা করি, ইবাদত করি, সেটা যদি আমাদের প্রতিদিনের আচার-আচরণ নৈতিকতার সাথে না মেলে, তাহলে এর কার্যকারিতা কোথায়? এটা একটা ক্লাসিক প্রশ্ন কিন্তু। হ্যাঁ, আবার সত্য জিনিসটা আসলে কি, তা নিয়েও একদম গোড়া ধরে টান দেওয়া হয়েছে। ঠিক, তাহলে শুরু করা যাক। চলুন এই আইডিয়াগুলো নিয়েই কথা বলি। আচ্ছা, প্রথমেই আসি সত্য বা ট্রুথ নিয়ে। উৎস কিন্তু বলছে সত্য সেটাই যা এই মুহূর্তে সবার জন্য একইভাবে উপস্থিত, মানে সার্বজনীনভাবে বিদ্যমান। হ্যাঁ, যেমন ধরুন কোরআন। এটা তার কাছেই সত্য যে এর জ্ঞান রাখে। যে জানে না তার কাছে তো ওটা নিছক অক্ষর। ঠিক। এমনকি স্বপ্নে যা দেখি সেটাও নাকি সত্য নয়, কারণ ওটা তো বাস্তব না। কি মনে হয় আপনার? একটু অন্যরকম শোনালো না সন্নাটা? অবশ্যই অন্যরকম। এটা আমাদের শেখানো অনেক ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। যেমন? আমরা তো সাধারণত সত্য বলতে বুঝি ধর্মগ্রন্থ বা ঐতিহাসিক ঘটনা বা ধরুন কোনো বৈজ্ঞানিক তত্ত্বকে। ঠিক। কিন্তু এই উৎস বলছে ওগুলো সত্য হতে পারে, তবে হয়তো নির্দিষ্ট কারোর কাছে বা নির্দিষ্ট পরিস্থিতিতে। একমাত্র সার্বজনীন ইউনিভার্সাল সত্য হল জীবন নিজেই। জীবন এই যে বেঁচে থাকা। হ্যাঁ, এই যে আমাদের হার্টবিট চলছে, রক্ত বইছে শরীরে, এটা এই মুহূর্তে পৃথিবীর সব জীবিত মানুষের জন্যই বাস্তব। এটাই সার্বজনীন। উৎস খুব জোর দিয়ে বলছে যা এখন নেই, যা ধরাছোঁয়া যায় না বা যা অপ্রকাশিত, সেটা সত্য নয়। হ্যাঁ, উৎসের একটা লাইন আমারও মনে পড়ছে, সত্য উপস্থিত অনুপস্থিত নয়, প্রকাশিত অপ্রকাশিত নয়। ঠিক। এর মানে কি তাহলে দাঁড়ায় যে সত্য কোনো ভবিষ্যতের আশা বা অতীতের স্মৃতি নয়, একদম এই মুহূর্তের জীবন্ত অভিজ্ঞতা। ঠিক তাই। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সত্য কোনো অ্যাবস্ট্র্যাক্ট ব্যাপার নয়, বরং ভীষণ জীবন্ত, ভীষণ বাস্তব। এমন কিছু যা আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি। হ্যাঁ, যা বিদ্যমান। এটা আমাদের বাধ্য করে সত্যকে বইয়ের পাতা বা তথ্যের জগৎ থেকে বের করে এনে নিজেদের অভিজ্ঞতার মধ্যে খুঁজতে। এর একটা বড় ইমপ্লিকেশন আছে তাহলে। অবশ্যই, যা কিছু এই মুহূর্তে আমার বা আপনার সচেতন অভিজ্ঞতার অংশ নয়, তাকে সত্য বলা নিয়ে প্রশ্ন উঠে যায়। ইন্টারেস্টিং। এই সূত্র ধরে যদি আমরা ধর্মের উদ্দেশ্য নিয়ে ভাবি, উৎস বলছে ধর্মের আসল কাজ মানুষের জীবনে শান্তি আনা, জীবনযাত্রার মান উন্নত করা। কোনো অলৌকিক তেলেস্মাতি বা অবৈজ্ঞানিক ব্যাপার নয়, তাই তো? একদম। ধর্ম নাকি একেবারেই বাস্তবতা। আচ্ছা। এখানে উৎস একটা বেশ ধাক্কা দেওয়ার মতো প্রশ্ন করেছে, তাই না? কোনটা? ভাবুন তো, কেউ হয়তো খুব নিয়ম করে নামাজ পড়ছে, কিন্তু নিজের ভাই বোনের সম্পত্তি ঠিকমতো ভাগ দিচ্ছে না বা মানুষের অধিকার দিচ্ছে না। এই বৈপরীত্য তো আমরা হরহামেশাই দেখি। উৎস বলছে এই নামাজ কি তার কোনো উপকারে আসবে? বরং একটা বেশ কড়া মন্তব্যও আছে সেখানে। কি সেটা? যদি এই নামাজ কাজে আসে, তাইলে আল্লাহ হবে ঘুষখোর। কথাটা খুবই সোজা সাপটা আর বিতর্কিত।
হ্যাঁ, কতটা বেশ ঝাঁকুনি দেওয়ার মতোই। তবে এর পেছনে একটা যুক্তি আছে। কি যুক্তি? মূল যুক্তিটা হলো এই আনুষ্ঠানিক ইবাদত বা প্রার্থনা, যেমন নামাজ, পূজা বা অন্য যাই হোক, সেটা আসলে একটা ট্রেনিং বা বলতে পারেন একটা মাধ্যম। চূড়ান্ত গন্তব্য নয়। না, আসল উদ্দেশ্য হল এর মাধ্যমে নিজের ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তোলা, একজন খাঁটি মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। আচ্ছা, যে এই বাহ্যিক আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজনই নেই। ঠিক তা নয় হয়তো। কারণ উৎসের আরেকটা যুক্তি হল পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বা সংবিধানই তো মানুষকে খারাপ হতে বলে না। ঠিক। এমনকি আমাদের নিজেদের বিবেক, যাকে উৎস আকাল বলছে, সেটাও তো অন্যায় থেকে দূরে থাকতে বলে। তাহলে আলাদা করে এই ধর্মীয় রীতিনীতির দরকারটা কি? দেখুন, বিষয়টা ঠিক ওরকম সরল নাও হতে পারে যে দরকারই নেই। বরং প্রশ্নটা হলো আমরা ফোকাসটা কোথায় রাখছি। মানে পৃথিবীর সব ধর্ম, সব ভালো মানুষ একই মৌলিক ভালোর কথাই তো বলে। সততা, দয়া, ন্যায় বিচার, তাই না? হ্যাঁ, তা তো বটেই। উৎস যেন প্রশ্ন করছে, যদি মূল লক্ষ্য এই মনুষ্যত্ব অর্জনই হয়, তবে আমরা প্রায়ই শুধু বাহ্যিক নিয়মকানুন বা নির্দিষ্ট গোষ্ঠীর পরিচিতি নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি কেন? আসল উদ্দেশ্যটা কি গৌণ হয়ে যাচ্ছে? হ্যাঁ, সেটাই। আসল উদ্দেশ্যটা ভালো মানুষ হওয়া, সেটা কি কখনো কখনো গৌণ হয়ে যাচ্ছে না? এখানেই হয়তো আনুষ্ঠানিকতার সীমাবদ্ধতা নিয়ে উৎস ভাবাতে চাইছে। হয়তো বলতে চাইছে, আনুষ্ঠানিকতা ততক্ষণে অর্থবহ যতক্ষণ তা আমাদের সত্যিকারের মানুষ হতে সাহায্য করে। বুঝলাম। এই ভাবনার পথ ধরেই স্রষ্টার ধারণা নিয়ে উৎস একদম অন্যরকম একটা ছবি আঁকছে। কিরকম? বলা হচ্ছে, স্রষ্টাকে দেখতে হবে স্বয়ং সম্পূর্ণ বা সেলফ সাফিসিয়েন্ট হিসাবে, মানে তার কোনো কিছুর জন্য মানুষের ওপর নির্ভর করতে হয় না। আচ্ছা। আমরা ইবাদত করলাম কি না, টুপি পরলাম কি দাড়ি রাখলাম, এসবে স্রষ্টার কিছু এসে যায় না। তার নাকি এসবে কোনো প্রয়োজনই নেই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। উৎস স্রষ্টাকে মানুষের মতো আবেগ বা চাহিদার ঊর্ধ্বে রাখছে। ঠিক, আমরা মানুষরা যেমন অন্যের কথায় বা আচরণে প্রভাবিত হই, কেউ প্রশংসা করলে খুশি হই, সমালোচনা করলে রেগে যাই। স্রষ্টা তেমন নন। তিনি নাকি কোনোভাবেই মানুষের কাজকর্ম দ্বারা প্রভাবিত হন না। তার কোনো প্ল্যান বা ইচ্ছা মানুষের ভালো মন্দ কাজের উপর নির্ভর করে না। তাহলে স্রষ্টাকে নিজেদের মতো করে ভাবাটা ভুল, মানে তিনি আমাদের প্রার্থনায় খুশি হন বা না করলে রাগ করেন, এই ধারণাটা? উৎসের মতে হ্যাঁ, কারণ তিনি স্বয়ং সম্পূর্ণ। তার কোনো অভাব নেই যে আমরা পূরণ করব। তাহলে মনে প্রশ্ন জাগে, আমরা যে ইবাদত করি বা ভালো কাজ করি, তার মানেটা কি দাঁড়ায় যদি স্রষ্টার এতে কিছু এসেই না যায়? উৎস এরও একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কি সেটা? বলছে, ইবাদত বা কর্ম, ভালো বা মন্দ যাই আমরা করি, সেটা আসলে আমাদের নিজেদের জন্যই। নিজেদের জন্য? হ্যাঁ, ভালো কাজ করলে তার ফল ভালো হবে, খারাপ করলে খারাপ। এটাই প্রাকৃতিক নিয়ম, কর্মফল। উৎস এটাকে তকদির বলছে। প্রচলিত অর্থে ভাগ্যলিপি হিসাবে নয়। না, বরং কাজের অনিবার্য পরিণতি হিসেবে। স্রষ্টার এতে কোনো ব্যক্তিগত লাভ বা লোকসান নেই। তার মানে স্রষ্টা যেন একটা সিস্টেম বা নিয়ম তৈরি করে দিয়েছেন, যেমন আগুনে হাত দিলে হাত পুড়বে। ঠিক, এটা একটা প্রাকৃতিক নিয়ম। আমরা ভালো কাজ করলে তার সুফল পাব, খারাপ করলে কুফল। এটাও সেরকমই একটা নিয়ম। আমরা নিয়ম মানলে নিজেদেরই ভালো, না মানলে নিজেদেরই ক্ষতি। একদম। স্রষ্টার সিংহাসন এতে টলেও না, মজবুতও হয় না। এই ব্যাখ্যাটা কিন্তু প্রচলিত ভক্তিবাদী ধারণার থেকে বেশ আলাদা। যেখানে স্রষ্টাকে একজন প্রতিদান বা শাস্তিদাতা সত্তা হিসেবে দেখা হয়। হ্যাঁ, যিনি আমাদের প্রতিটি কাজের হিসাব রাখছেন ও প্রতিক্রিয়া জানাচ্ছেন। আচ্ছা, স্রষ্টার এই স্বয়ংসম্পূর্ণতার ধারণার পাশাপাশি উৎস কিন্তু শয়তান বা মন্দের ধারণা নিয়েও প্রচলিত ভাবনা থেকে বেশ খানিকটা সরে এসেছে। তাই নাকি? কিভাবে? শয়তানকে কোনো নির্দিষ্ট অতিপ্রাকৃত সত্তা বা ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে না। তাহলে? বরং বলা হচ্ছে, শয়তান হল ব্যর্থতার দিকে নিয়ে যাওয়া অসংখ্য পথ। উৎসের ভাষায় ব্যর্থ সমস্ত পথগুলো হল শয়তানের পথ। এটা বেশ ইন্টারেস্টিং না? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। এটা শয়তানকে একটা বাইরের শক্তি হিসেবে দেখার বদলে আমাদের ভেতরের বা পারিপার্শ্বিক নেতিবাচক প্রবণতা বা ভুল পথ হিসেবে চিহ্নিত করছে। উৎস একটা উদাহরণ ব্যবহার করেছে, যেমন বিদ্যুতের পজিটিভ আর নেগেটিভ দুটো দিক থাকে। হ্যাঁ। তেমনি যে কোনো বিষয়েরই দুটো দিক আছে, ভালো বা সফলতার দিক
আর মন্দ বা ব্যর্থতার দিক। আচ্ছা, সফলতার পথ, যাকে উৎস সত্যের পথ বা শ্রেষ্ঠার পথ বলছে, সেটা হয়তো একটাই বা নির্দিষ্ট, কিন্তু ব্যর্থ হওয়ার, ভুল পথে যাওয়ার রাস্তা অসংখ্য। তাহলে শয়তানের দোহাই দেওয়াটা অজুহাত। উৎস যেন এমনটাই বলতে চাইছে। যখন আমরা ভুল করি বা ব্যর্থ হই, তখন বাইরের কোনো শয়তানের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা আসলে নিজেদের দায়ে এড়ানোর একটা অজুহাত। তার মানে ভালো বা মন্দ পছন্দ করার দায়টা পুরোপুরি আমাদের, কোনো বাইরের শয়তান এসে জোর করে কিছু করাচ্ছে না। উৎসের যুক্তি অনুযায়ী ব্যাপারটা সেরকমই। প্ররোচনা বা টান হয়তো আসতে পারে, সেটা আমাদের ভেতরের লোভ, রাগ, হিংসা থেকেও আসতে পারে বা বাইরের পরিবেশ থেকেও। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমাদের। হ্যাঁ, এই ব্যর্থতার দায়টাও আমাদের। শয়তান এখানে কোনো ব্যক্তি নয়, বরং সেই ভুল পথগুলোর সামগ্রিক নাম। এই ব্যাখ্যাটা মানুষকে অনেক বেশি দায়িত্বশীল করে নিজের কাজের ব্যাপারে। দায়িত্ববোধের কথা যখন এলো, তখন মানুষের দুঃখ কষ্টের কারণ নিয়েও আলোচনা করা যাক। উৎস বলছে আমাদের সব দুঃখের মূলে আছে একটাই জিনিস, ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এই ইচ্ছা পূরণ হলে সুখ, না হলে দুঃখ। এটা তো বেশ পরিচিত একটা ধারণা, বৌদ্ধ দর্শনেও এমন কথা আছে। হ্যাঁ, ধারণাটা পরিচিত, কিন্তু উৎস এখানে একটা আরও গভীর প্রশ্ন যোগ করেছে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, এই যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটা কি সত্যি আমার? মানে? আমরা যেটাকে আমার ইচ্ছা বলে ভাবছি, সেটা কি আসলেই ভেতর থেকে আসছে নাকি বাইরের পরিবেশ বা পরিস্থিতি দ্বারা তৈরি হচ্ছে? উদাহরণ? উৎস তাজমহল বা যমুনা সেতু বানানোর উদাহরণ দিয়েছে। কারো যদি তাজমহল বানানোর মতো অর্থ বা ক্ষমতা না থাকে, তার মনে কি আদৌ এই ইচ্ছা তা জন্মাবে? মনে হয় না। নাকি ইচ্ছাটা জন্মায় সুযোগ আর পারিপার্শ্বিকতার কারণে? আমাদের মনেও যেন অনেক সদস্য আছে, কিছু ইতিবাচক, দয়া, মায়া, ভালোবাসা। হ্যাঁ, আর কিছু নেতিবাচক, রাগ, ঘৃণা, লোভ, হিংসা। কোনো একটা পরিস্থিতিতে আমরা যখন সিদ্ধান্ত নিই, তখন এই সদস্যরা যেন ভোট দেয়। যে পক্ষ যেতে আমরা সেদিকেই যাই। ঠিক, আর এই সদস্যরাও কিন্তু বাইরের জগৎ দ্বারা প্রভাবিত হচ্ছে প্রতিনিয়ত। যা দেখছি, যা শুনছি, যা পড়ছি, সবই প্রভাবিত করছে। অবশ্যই, সবই আমাদের ভেতরের এই পার্লামেন্টকে প্রভাবিত করছে। উৎস বলছে, এই যে আমরা এখন আলোচনা করছি আর যারা শুনছেন, তাদের মনেও নানা প্রতিক্রিয়া হচ্ছে। কেউ একমত হচ্ছেন, কেউ দ্বিমত, কেউ বিরক্ত। এটাও প্রমাণ করে যে আমরা বাইরের জগৎদাদার কতটা চালিত। হ্যাঁ, উৎসের একটা বেশ জোরদার কথা হল, আপনি শূন্য, আপনি কেউ নন। কারণ আমাদের চিন্তা, অনুভূতি, ইচ্ছা প্রায় সবকিছুই যেন বাইরের ইনফ্লুয়েন্সের ফসল। অনেকটা তাই। আপনি শূন্য, আপনি কেউ না কথাটা হজম করা কিন্তু সহজ নয়। এর মানে কি এই যে আমাদের কোনো নিজস্ব সত্তা বা আমি বলে কিছু নেই? হয়তো সেদিকেই ইঙ্গিত। যদি আমার ইচ্ছাটাই আমার না হয়, তাহলে তো ইচ্ছা পূরণ না হলে আমার দুঃখ পাওয়ারও কথা না। তাহলে কি এই উপলব্ধিটাই দুঃখ থেকে মুক্তির পথ? এটাই কি সেই আমি কে বা হু আই অ্যাম প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা? সম্ভবত উৎস সেদিকেই ইঙ্গিত করছে। যদি আমরা বুঝতে পারি যে আমাদের ভেতরের বেশিরভাগ আকাঙ্ক্ষা, রাগ, দুঃখ এগুলো আসলে বাইরের জগতের প্রতিচ্ছবি, আমাদের ওপর চাপানো বা শেখানো প্রতিক্রিয়া, তাহলে হয়তো সেগুলোর প্রতি আমাদের আসক্তি বা মমতা কমে আসবে। হ্যাঁ, যখন কোনো কিছুকে আমার বলে আঁকড়ে ধরি না, তখন সেটা হারালে কষ্টও কম হয়। এই উপলব্ধিটাই হয়তো এক ধরনের মীরাশক্তি বা মুক্তির দিকে নিয়ে যেতে পারে। এটা আত্মপরিচয় খোঁজার একটা গভীর যাত্রা তাহলে। ঠিক। এই আত্মপরিচয়ের সূত্র ধরেই অস্তিত্ব এবং জন্ম নিয়েও উৎস একটা প্রায় বৈপ্লবিক ধারণা দিচ্ছে। কি সেটা? বলছে আপনার বা আমার জন্ম হয়নি। জন্ম হয়নি? তাহলে জন্ম হয়েছিল এক টুকরা জীবনের। এটা কি বোঝাতে চাইছে? এটা একটা খুব মৌলিক জায়গায় আঘাত করছে। উৎস বলতে চাইছে, আমরা যাকে আমি বলি, এই নাম, এই শরীর, এই জ্ঞান, এই পরিচয়, এগুলোর জন্ম হয়েছে ঠিকই, কিন্তু যে মূল সত্তাটা, যেটাকে সে এক টুকরা জীবন বলছে, সেটা আসলে জন্মায়নি, মরেও না। ওটা যেন একটা স্ফুলিঙ্গের মতো, যা এই শরীরে এসে যুক্ত হয়েছে। হ্যাঁ, অনেকটা সেরকম। সময়ের সাথে সাথে আমাদের শরীর বদলায়, স্বাস্থ্য ভাঙে বা গড়ে, আমরা জগৎ থেকে জ্ঞান অর্জন করি, কিন্তু ভেতরের ওই জীবন নামক জিনিসটা একই থাকে।
এটা বোঝানোর জন্য উৎস আদমকে মাটি দিয়ে তৈরি রূপকটা ব্যবহার করেছে। হ্যাঁ, সেটা মনে আছে। বলছে, ভাবুন, একটা গাছ মাটি থেকেই রস শুষে বড় হয়। সেই গাছের ফল বা শস্য আমরা খাই। সেই খাবার থেকেই আমাদের শরীর তৈরি হয়, মানে আমাদের শরীরটাও আসলে মাটিরই পরিবর্তিত রূপ। ঠিক, মৃত্যুর পর এই শরীর আবার মাটিতেই মিশে যায়। এটা একটা চক্র। তাহলে আমি কোথায় এর মধ্যে? এই শরীর আর এই জগতে অর্জিত জ্ঞান, এই দুটো মিলিয়েই আমাদের পরিচিতি তৈরি হয়। আমরা নিজেদের খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বাঙালি, আমেরিকান, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ভাবি। হ্যাঁ, কিন্তু উৎসের মতে এগুলো সবই অর্জিত পরিচয়, যা ওই মূল জীবনের উপর আরোপিত হয়েছে। ওই মৌলিক জীবনটা এই সব পরিচয়ের ঊর্ধ্বে। হ্যাঁ, সে শুধু জীবন। এই উপলব্ধিটা এলে হয়তো আমরা আমাদের অর্জিত পরিচয়গুলো নিয়ে কম অহংকার করব, কম সংঘাতে জড়াবো। তাহলে এই যে জগতের প্রতি অর্জিত জ্ঞান, সম্পদ, পরিচয়ের প্রতি আমাদের এত টান, এত আসক্তি, এটাই কি মৃত্যুর সময় কষ্টের কারণ? উৎস তো সেটাই বলছে। মৃত্যুর সময় কষ্ট হয় কারণ এই সব কিছু ছেড়ে যেতে হয়। ঠিক তাই। উৎস বলছে আমরা যদি নিজেদের কেবল ওই মৌলিক জীবন হিসাবে চিনতে পারি, যার জন্ম নেই, মৃত্যুও নেই, আত্মা অমর, এই ধরনের ধারণা। হ্যাঁ, অনেকটা তাই, যার কোনো লোভ নেই, ভয় নেই, তাহলে হারানোর ভয়টাও থাকে না। কারণ যা মৌলিক, যা শাশ্বত, তা তো হারানোর নয়। যা অর্জিত, শুধু সেটুকুই ছেড়ে যেতে হয়। একদম। তাহলে উৎসের মতে সত্যিকারের আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি কি? কোনো বিশেষ রিচুয়াল পালন করা, নাকি অন্য কিছু? উৎস অনুযায়ী সত্যিকারের আধ্যাত্মিকতা হল ওই মৌলিক জীবনের জ্ঞান অর্জন করা। নিজেকে সেই এক টুকরা জীবন হিসেবে চেনা। হ্যাঁ, এবং সেই অনুযায়ী জীবনযাপন করা। সমস্ত দর্শন, ধর্ম, বিজ্ঞান সবকিছুই নাকি এই জীবনকে কেন্দ্র করেই আবর্তিত হয়। জীবনই কেন্দ্রবিন্দু। অবশ্যই। যদি জীবনই না থাকে, তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ড, এই জ্ঞান, এই ধর্ম, কোনো কিছুরই কোনো অর্থ থাকে না। এই জীবনের স্বরূপ উপলব্ধি করাই আধ্যাত্মিকতার মূল কথা। এই জীবনকে কেন্দ্র করে উৎস কিন্তু বিভিন্ন ধর্মের মূল ধারণার মধ্যেও একটা সংযোগ খুঁজে পাওয়ার চেষ্টা করেছে। এটা বেশ আগ্রহ জাগানিয়া। হ্যাঁ, উৎস কয়েকটি উদাহরণ দিয়েছে, বেশ ইন্টারেস্টিং সেগুলো। যেমন ইসলামে আদমের মধ্যে আল্লাহর রূহ ফুঁকে দেওয়ার কথা বলা আছে। উৎস এটাকে ব্যাখ্যা করছে সেই মৌলিক জীবন বা ঐশী স্থূলিঙ্গের প্রবেশ হিসেবে। আচ্ছা। হিন্দু ধর্মে আত্মা ও পরমাত্মার ধারণা, যেখানে প্রতিটি জীবাত্মা সেই পরমাত্মারই অংশ। এটাও তো সেই এক মৌলিক জীবনের ভিন্ন ভিন্ন প্রকাশকেই নির্দেশ করে। মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আবার খ্রিস্ট ধর্মে যিশুকে ঈশা, আল্লাহর পুত্র বলার তাৎপর্য, উৎস এটাকে আক্ষরিক অর্থে না দেখে পিতা-পুত্রের যে গভীরতম সম্পর্ক, সেই ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে দেখতে চাইছে। এবং এটাকে কোরআনের বর্ণিত মরিয়মের গর্ভে আল্লাহর রূহ প্রবেশের ঘটনার সাথেও মেলাতে চাইছে। হ্যাঁ, দুটোই যেন সেই ঐশী জীবনের পৃথিবীতে আসার ভিন্ন ভিন্ন বর্ণনা। তার মানে উৎস বলতে চাইছে বিভিন্ন ধর্ম বা দর্শন আসলে ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন রূপকে সেই এক মৌলিক জীবনের কথাই বলতে চাইছে। অনেকটা সেরকমই মনে হচ্ছে। জীবনই হল সেই ইউনিফাইং প্রিন্সিপাল বা সংযোগকারী সূত্র, যা সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে। হ্যাঁ, সবার ভেতরের জীবনটা মূলত একই। পার্থক্যটা হয়তো কে কতটা সেই জীবনের গভীরতাকে নিজের মধ্যে ধারণ করতে বা উপলব্ধি করতে পেরেছে তার উপর। কারো জীবন হয়তো ছোট পুকুরের মতো, কারোটা নদীর মতো, কারোটা সমুদ্রের মতো। হ্যাঁ, কিন্তু সবার মূলে রয়েছে ওই একই পানি, অর্থাৎ জীবন। দারুণ একটা দৃষ্টিকোণ। তাহলে আজকের পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, আমরা বেশ কয়েকটা গভীর বিষয় নিয়ে কথা বললাম। অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে। উৎস থেকে পাওয়া ধারণাগুলো হলো সত্যকে শুধু বইয়ের পাতায় না খুঁজে এই মুহূর্তের জীবন্ত অভিজ্ঞতায় দেখা। ঠিক। ধর্মকে নিছক আচার অনুষ্ঠানের চেয়ে বড় করে নৈতিক জীবনযাপন আর মনুষ্যত্ব অর্জনের পথ হিসেবে বোঝা। হ্যাঁ, ট্রেনিং হিসেবে দেখা। সৃষ্টাকে স্বয়ংসম্পূর্ণ সত্তা হিসেবে জানা, যেখানে আমাদের কর্মফল আমাদের নিজেদের জন্যই প্রযোজ্য। আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষাগুলো কতটা আমাদের নিজেদের আর কতটা বাইরের প্রভাব তা নিয়ে প্রশ্ন তোলা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। এবং সবশেষে আমাদের যাবতীয় অর্জিত পরিচয়ের ঊর্ধ্বে যে এক মৌলিক অভিন্ন জীবন রয়েছে, সেই ধারণাটা উপলব্ধি করার চেষ্টা করা। এই উৎসটা আসলেই আমাদের অনেক স্বতঃসিদ্ধ বিশ্বাসকে নাড়া দেয়।
প্রশ্ন করতে শেখায় আর গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করে। ঠিক, উৎসে একটা কথা আছে না, যারা চিন্তা গবেষণা করে না তারা পশু পাখিদের চেয়েও নিকৃষ্ট। হ্যাঁ, কথাটা বেশ কড়া, কিন্তু চিন্তাভাবনা করার গুরুত্বকেই চরমভাবে তুলে ধরে। আবার জ্ঞানের যে কোনো শেষ নেই, জ্ঞানের কোনো শেষ নাই, এবং প্রকৃত জ্ঞানী মানুষ যে আসলে কতটা বিনয়ী হন। আমি জানি যে আমি কিছুই জানি না, সক্রেসিসের সেই বিখ্যাত উক্তির মতো আর কি। সেই ভাবনাগুলোও মনে করিয়ে দেয়। আর আলোচনার শেষে এসে উৎস কিন্তু একটা সতর্ক বার্তাও দিয়েছে। কি সেটা? যারা খুব জোর গলায় দাবি করে যে শুধু তারাই একমাত্র সত্যটা জানে বা বলছে, আমি একমাত্র সত্য বলছি, তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। তাদের ব্যাপারে একটু সাবধান থাকতে বলেছে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে আজকের এই নানা মত নানা পথের ভিড়ে। একদম। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই যে এত পরস্পর বিরোধী সত্যের দাবি চারপাশে, এর মধ্যে কিভাবে আমরা ওই জ্ঞানগত বিনয় মানে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি বজায় রেখে সেই মৌলিক জীবনের কাছাকাছি পৌঁছাতে পারি যার কথা উৎস বলছে? এটা হয়তো আমাদের সবারই ভেবে দেখার বিষয়। একটা সহজ উত্তর নেই। ঠিক, আজকের মতো এখানেই থামছি। আশা করি এই আলোচনাটা আপনাদের ভাবনার জগতে নতুন কিছু খোরাক জোগাতে পেরেছে। আশা করি। ধন্যবাদ। সূরা বাকারার ৪২ নম্বর আয়াত। আচ্ছা, আয়াতটা হচ্ছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, মানে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলো না। খুব গুরুত্বপূর্ণ আয়াত। এটাকে উনি হাদিসের সাথে কিভাবে জুড়ছেন? ওনার মূল পয়েন্টটা হলো, এখন যে হাদিসের বইগুলো আমরা পাই সেখানে তো সহিহ হাদিস আছে, আবার জাল হাদিসও ঢুকে গেছে। জাল হাদিস মানে? যেগুলো আসলে নবীর কথা নয়, কিন্তু পরে কেউ বানিয়ে ঢুকিয়ে দিয়েছে বলে মনে করা হয়। বক্তা বলছেন যে অনেক আলেমও এটা স্বীকার করেন যে হাদিসে এরকম মিশ্রণ ঘটেছে। ও আচ্ছা, তার মানে যেহেতু হাদিসে সত্য আর মিথ্যা মিশে আছে, তাই এই মেশানো জিনিসটা অনুসরণ করা, ওই যে সূরা বাকারার আয়াতটা বললেন, সেটার বিরুদ্ধে যায়। ঠিক ধরেছেন। ওনার যুক্তিটা এরকমই, যেহেতু আল্লাহ সত্যকে মিথ্যার সাথে মেশাতে নিষেধ করেছেন আর হাদিসে এই মিশ্রণটা ওনার মতে আছে, তাই হাদিস ফলো করাটা কোরআনের এই নির্দেশের সাথে সঙ্গতিপূর্ণ না। বেশ বেশ শক্ত যুক্তি দিয়ে শুরু করেছেন মনে হচ্ছে। মানে ভিত্তিটা হলো জাল হাদিসের অস্তিত্ব আর কোরআনের ওই নির্দেশ। একদম। এই মিশ্রণের জন্য হাদিসকে সামগ্রিকভাবে প্রশ্নবিদ্ধ করছেন উনি। আচ্ছা, এরপর এই যুক্তির পর উনি কোন দিকে গেলেন? এই মিশ্রণের বিষয়টা থেকেই উনি পরের পয়েন্টে এসেছেন, সেটা হলো সন্দেহ। সন্দেহ পরিহার করা। সন্দেহ। সূরা আল হুজুরাত ৪৯ নম্বর সূরা, সেটার ১২ নম্বর আয়াতের একটা অংশ উনি কোট করেছেন, ইন্না বাতা দান্নি ইসমুন, মানে নিশ্চয়ই কিছু সন্দেহ পাপ। আয়াতে সন্দেহ বা ধারণার ভিত্তিতে কাজ করতে মানা করা হয়েছে। বুঝতে পারছি। তাহলে আগে যুক্তির সাথে এটা কিভাবে মিলছে, মিশ্রণ আর সন্দেহ? উনি বলছেন, যেহেতু হাদিসে সত্য মিথ্যা মেশানো, কোনটা আসল আর কোনটা নকল তা নিয়ে তো একটা সন্দেহ, একটা স্বাভাবিক সন্দেহ তৈরি হয়, তাই না? তা তো বটেই। আর কোরআন বলছে সন্দেহ এড়িয়ে চলতে, কিছু সন্দেহ পাপ। সুতরাং যে হাদিস নিয়ে সন্দেহ আছে সেটা অনুসরণ করা ঠিক হবে না কোরআনের এই নীতি অনুযায়ী। তার মানে যুক্তিটা দাঁড়াচ্ছে, হাদিসে মিশ্রণ, মিশ্রণ থেকে সন্দেহ, কোরআন সন্দেহ এড়িয়ে চলতে বলে, অতএব সন্দেহযুক্ত হাদিস অনুসরণ করা যাবে না। এটাই তো? হ্যাঁ, মোটামুটি এটাই ওনার দ্বিতীয় যুক্তি। মিশ্রণ থেকে সন্দেহে আসা আর দুটোকে কোরআনের আয়াতের সাথে জুড়ে দেওয়া। আচ্ছা, এই দুটো পয়েন্ট তো মূলত হাদিসের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। এরপর উনি আর একটা বেশ মৌলিক প্রশ্ন তুলেছেন। উনি বলছেন, কোরআন নিজেই হচ্ছে সর্বোত্তম হাদিস। কোরআনই সর্বোত্তম হাদিস, এটা কিভাবে? হাদিস শব্দটার তো অন্য একটা মানে প্রচলিত আছে। হ্যাঁ, এখানে উনি শব্দটার মূল অর্থ আর ব্যবহার নিয়ে কথা বলছেন। উনি সূরা মুরসালাত ৭৭ নম্বর সূরার ৫০ নম্বর আয়াতটা উল্লেখ করেছেন। আয়াতটা কি? ফাবি আইয়ে হাদিসিম বাদাহু ইউমিনুন, এরপর কোরআন আসার পর তারা আর কোন হাদিসে কোন বাণীতে বিশ্বাস করবে। এখানে হাদিস মানে বাণী বা কথা বলছেন। ঠিক, আরবিতে হাদিস মানে তো কথা বা বাণী। বক্তা বলছেন, কোরআন তো নিজেই নিজেকে আহসানুল হাদিস বলেছে, সর্বোত্তম বাণী। এটা আছে সূরা জুমারে। ওহ, তাহলে ওই মুরসালাতের আয়াত আর আহসানুল হাদিস মিলিয়ে উনি কি বলতে চাইছেন? উনি বলছেন, আল্লাহ যখন নিজেই সর্বোত্তম হাদিস বা বাণী কোরআন দিয়েছেন, তখন অন্য কোনো হাদিস বা বাণীর দরকারটা কি? তার মানে প্রচলিত যে হাদিস সংকলন,
সেটার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকটা তাই। উনি প্রশ্ন করছেন, কোরআন থাকতে আবার অন্য হাদিস কেন? এটা সরাসরি কোরআনের স্ট্যাটাস নিয়ে কথা। এটা আসলেই একটা গভীর প্রশ্ন। এটা আগের দুটো যুক্তি থেকে একটু ভিন্ন। আগেরগুলো ছিল নির্ভরযোগ্যতা নিয়ে, আর এটা প্রয়োজনীয়তা নিয়ে। ঠিক, আর এই যুক্তিটাকে আরও শক্ত করার জন্য উনি এরপর কোরআনের স্বয়ংসম্পূর্ণতার কথা বলেছেন। এটা ওনার চতুর্থ যুক্তি। কোরআনের স্বয়ংসম্পূর্ণতা, এটা তো পরিচিত ধারণা। কোন আয়াত বলেছেন উনি? কয়েকটা আয়াত এনেছেন, যেমন সূরা আনকাবুত ২৯ নম্বর সূরার ৫১ নম্বর আয়াত। সেখানে আল্লাহই প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, মানে তাদের জন্য কি এই কিতাব মানে কোরআন যথেষ্ট নয় যা তোমার প্রতি নাজিল করা হয়েছে আর তাদের শোনানো হয়? বাহ, এটা তো খুবই সরাসরি। কোরআন যথেষ্ট কিনা সেই প্রশ্ন। হ্যাঁ, বক্তা বলছেন আল্লাহই যেখানে এই প্রশ্ন করছেন সেখানে অন্য কিছু খোঁজার তো দরকার নেই। এরপর উনি সূরা আনআমের ১১৫ নম্বর আয়াতের কথা বলছেন। আনোয়াম ১১৫, সেখানে কি আছে? ওয়া তাম্মাত কালিমাতু রব্বিকা সিদকাউ ওয়া আদলা, মানে তোমার রবের বাণী সত্য ও ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ। পরিপূর্ণ, কমপ্লিট। হ্যাঁ, মানে সত্য আর ন্যায়ের দিক থেকে কোরআন নিজেই সম্পূর্ণ, কোনো গ্যাপ নেই যে অন্য কিছু দিয়ে পূরণ করতে হবে। আচ্ছা, আর কিছু? আরেকটা আয়াত বলেছেন, সূরা আম্বিয়া ২১ নম্বর সূরার ৬ আয়াত, ইন্না ফি হাযা লাবালাগান লিকৌমিন আবিদিন। এটার মানে? নিশ্চয়ই এতে, মানে এই কোরআনে, ইবাদতকারী বান্দাদের জন্য যথেষ্ট বার্তা বা পৌঁছানোর বিষয় বালাগ আছে। যথেষ্ট বার্তা। হুম। এটাও তো সেই স্বয়ংসম্পূর্ণতার দিকে ইঙ্গিত করছে। ঠিক, এই আনকাবুত ৫১, আনাম ১১৫ আর আম্বিয়া ১০৬, এই তিনটা আয়াত মিলিয়ে উনি বলছেন কোরআন নিজেই বলছে এটা যথেষ্ট, এটা পরিপূর্ণ, এটাতে ইবাদতের জন্য যা দরকার তা আছে। সুতরাং হেদায়েতের জন্য কোরআনই যথেষ্ট, অন্য কিছুর দরকার নেই। তাহলে আমরা ৪টা যুক্তি পেলাম। ১, সত্য মিথ্যা মেশানো যাবে না, যা হাদিসে আছে। ২, সন্দেহজনক জিনিস মানা যাবে না, যা হাদিস নিয়ে আছে। ৩, কোরআন নিজেই বেস্ট হাদিস, তাই অন্য হাদিস লাগবে না। ৪, কোরআন সেলফ সাফিসিয়েন্ট, তাই অন্য সোর্স লাগবে না। এই তো। হ্যাঁ, এই ৪টা। আর শেষে আরেকটা পয়েন্ট যোগ করেছেন। কি সেটা? কোরআনের একটা জেনারেল প্রিন্সিপলের কথা বলেছেন, যে বিষয়ে জ্ঞান নেই সেটার পেছনে ছুটতে আল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, এটা তো আছে কোরআনে। সূরা বনী ইসরাইলের ৩৬ নম্বর আয়াতে আছে সম্ভবত, যে বিষয়ে জ্ঞান নেই তার অনুসরণ করো না। রাইট, কিন্তু এই নীতিটাকে উনি আবার হাদিসের সাথে জুড়ছেন। কিভাবে? সেই আগের পয়েন্টে ফিরে গিয়ে, যেহেতু হাদিসের কোনটা আসল কোনটা নকল এটা নিয়ে নিশ্চিত জ্ঞান পাওয়া কঠিন বা অসম্ভব ওনার মতে, আর এতে সন্দেহ আছে, তাই এই অনিশ্চিত বা সন্দেহজনক বিষয়ের পেছনে ছোটা, মানে হাদিস অনুসরণ করা, কোরআনের ওই সাধারণ নীতিরও বিরোধী। আচ্ছা, মানে পঞ্চম পয়েন্টটা আগের যুক্তিগুলোকেই, বিশেষ করে সন্দেহ আর জ্ঞানের অনিশ্চয়তার ব্যাপারটাকেই আরেকবার জোর দিচ্ছে একটা জেনারেল কোরআনিক রুল দিয়ে। একদম, পুরো আর্গুমেন্টটাকে একটা বড় কোরআনিক ফ্রেমওয়ার্কে ফেলার চেষ্টা আর কি। তাহলে যদি পুরো ব্যাপারটা একটু সামারি করি, মানে বক্তার ফাইনাল পজিশনটা কি দাঁড়াচ্ছে সূত্র অনুযায়ী? সংক্ষেপে বললে ওনার কথা হলো, ১, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, সত্য ও ন্যায়ে পরিপূর্ণ এবং এটাই বেস্ট হাদিস। ২, কোরআন সত্য মিথ্যা মেশাতে নিষেধ পারে, আর হাদিসে এই মিশ্রণটা আছে, তাই এটা মানা যাবে না। ৩, কোরআন সন্দেহ থেকে দূরে থাকতে বলে, হাদিস নিয়ে সন্দেহ আছে, তাই এটা বাদ। আর পরের দুটো পয়েন্ট থেকে? ৪, কোরআন নিজেই যথেষ্ট, আল্লাহই বলেছেন, তাই অন্য সোর্সের দরকার নেই। ৫, না জেনে কোনো কিছুর পেছনে ছোটার নিষেধ, হাদিসের ব্যাপারে নিশ্চিত জ্ঞান নেই ওনার মতে। আর এই সব মিলিয়ে ওনার কনক্লুশনটা কি? ওনার চূড়ান্ত কথা হল, যে কোনো ধর্মীয় বিশ্বাস বা কাজকে কোরআন দিয়ে মাপতে হবে। যদি কোরআনের সাথে না মেলে, সেটা ইসলামী ইবাদত নয়, সেটা বেদাত। কোরআনে একমাত্র স্ট্যান্ডার্ড। বেশ, আমরা তাহলে ক্লিপটার ভেতরের যুক্তিগুলো আর তার সাপোর্টে ব্যবহার করা আয়াতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। বক্তা কিভাবে স্টেপ বাই স্টেপ তার কেসটা বিল্ড করেছেন সেটা পরিষ্কার হলো। হ্যাঁ,
এই ছিল ক্লিপটার মূল কথাগুলোর একটা বিশ্লেষণ আর কি। উনি কোরআনের এই আয়াতগুলো ব্যবহার করে প্রচলিত হাদিসকে চ্যালেঞ্জ করছেন এবং কোরআনকেই একমাত্র ভিত্তি হিসেবে দেখানোর চেষ্টা করছেন। আজকের এই আলোচনায় আমরা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরলাম, একটা অডিও ক্লিপ থেকে পাওয়া। দেখলাম কিভাবে বক্তা কোরআনের আয়াত ব্যবহার করে হাদিস অনুসরণের ধারণাকে প্রশ্নবিদ্ধ করছেন। মূল পয়েন্টগুলো ছিল হাদিসের সত্যমিথ্যার মিশ্রণ, সন্দেহ, কোরআন নিজেই সর্বোত্তম বাণী হওয়া আর কোরআনের স্বয়ংসম্পূর্ণতা। হ্যাঁ, এখন এই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে। মানে শ্রোতারা এটা নিয়ে ভাবতে পারেন, যদি কেউ আসলে এই পথটা বেছে নেন, মানে যদি কোরআনকেই একমাত্র এবং স্বয়ংসম্পূর্ণ গাইড হিসেবে মানা হয়, তাহলে এই অবস্থানটা একজন ব্যক্তির ধর্ম পালনে বা বৃহত্তর মুসলিম সমাজের বোঝাপড়ায় কিংবা ধরুন ইসলামী আইন বা ফিকির ক্ষেত্রে ঠিক কী রকম প্রভাব ফেলতে পারে, এর লম্বা সময়ের ফলাফল কি হতে পারে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ঠিক। আজকের আলোচনা থেকে এই প্রশ্নটা উঠে আসছে। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। অবশ্যই। সিয়াম বা রোজা, এই কথাটা শুনলেই আমাদের মনে হয় কি, ওই যে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, পানি না খাওয়া, এই ছবিটাই তো ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, সাধারণত এটাই আমরা ভাবি। কিন্তু আজকে আমরা যে সূত্রগুলো নিয়ে কথা বলছি, সেখানে কিন্তু একটা অন্য প্রশ্ন উঠছে। মানে সিয়ামের আসল উদ্দেশ্য কি শুধুই শারীরিক সংযম, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? ধরুন জ্ঞান অর্জন, নিজেকে জানা, সচেতন হওয়া, স্রষ্টার কাছাকাছি যাওয়া, এরকম কিছু। ঠিক এই পয়েন্টটাই, এই প্রশ্নটাই আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা মূলত কোরআনের সূরা বাকারার মানে ১৮৩ থেকে ১৮৮ নম্বর আয়াতগুলোর একটা নির্দিষ্ট ব্যাখ্যা দেখার চেষ্টা করব। আচ্ছা। এই ব্যাখ্যাটা প্রচলিত ধারণার চেয়ে একটু বেশ খানিকটা আলাদা। এটা সিয়ামকে শুধু উপবাসের জায়গায় না দেখে একটা জ্ঞানার্জন আর নিজেকে সচেতন করার প্রক্রিয়া হিসেবে তুলে ধরে। ইন্টারেস্টিং, বেশ কৌতূহলোদ্দীপক লাগছে। তাহলে চলুন একদম শুরু থেকেই শুরু করি। ওই যে প্রথম আয়াতটা সূরা বাকারার ১৮৩, যেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হ্যাঁ, এখানে এই কুতিবা শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা তো সাধারণত শুনি ফরজ বা আবশ্যক, এরকম শব্দ। এই কুতিবা শব্দটার বিশেষত্ব কি এই ব্যাখ্যা অনুযায়ী? এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, উৎসের ব্যাখ্যায় কুতিবা মানে কিন্তু ঠিক ফরজ বা বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেওয়া বোঝাচ্ছে না। ও, তাহলে এর মানে হচ্ছে লিপিবদ্ধ করা হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে বা বিধান দেওয়া হয়েছে। মানে এটা একটা নির্দেশিত পথ। আচ্ছা, ধরুন ডাক্তারের প্রেসক্রিপশন, ওষুধটা খেলে আপনার উপকার হবে, কিন্তু কেউ তো জোর করে আপনার মুখে ঠেলে দিচ্ছে না, তাই না? কল্যাণকর পথটা শুধু দেখিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে তো আমরা দেখি যে এটাকে বেশিরভাগ মানুষ বাধ্যতামূলক হিসেবেই পালন করেন। সেখানে এই প্রেসক্রিপশনের ধারণাটা এটা কি প্রচলিত ধারণাকে একটু চ্যালেঞ্জ করছে না? অবশ্যই, এটা প্রচলিত ধারণার চেয়ে ভিন্ন একটা দৃষ্টিকোণ তো বটেই। এই ব্যাখ্যা অনুযায়ী জোর করে চাপিয়ে দেওয়ার চেয়ে কল্যাণকর পথ দেখানোই আসল উদ্দেশ্য। আর দেখুন, এই বিধান দেওয়ার উদ্দেশ্যটা কি, সেটাও কিন্তু আয়াতেই বলা আছে, লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ, লাআল্লাকুম তাত্তাকুন। এর মানে তো আমরা সাধারণত জানি, যাতে তোমরা খোদাভীরু হতে পারো বা তাকওয়া অর্জন করতে পারো। ঠিক, কিন্তু এই উৎসের ব্যাখ্যায় তাকওয়া বা তাত্তাকুন শব্দটার মূল অর্থ সতর্কতা, সাবধানতা, সচেতনতা, এগুলোর উপর বেশি জোর দেওয়া হয়েছে। ও, তার মানে তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং এক ধরনের কনশাসনেস, অ্যালার্টনেস। হ্যাঁ, অনেকটা সেরকমই, যে এই সচেতনতা অর্জন করে সেই তো মুত্তাকি। তো এই দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, সিয়ামের প্রাথমিক লক্ষ্যই দাঁড়ায় মানুষকে অজ্ঞতা, অসতর্কতা, এইসব অন্ধকার থেকে বের করে আনা, জ্ঞানের আলোয়, সচেতনতার আলোয় নিয়ে আসা। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই ব্যাখ্যা অনুযায়ী সিয়াম বা রোজা শুধু পেটের ক্ষুধা না, বরং জ্ঞানের ক্ষুধা মিটিয়ে নিজেকে আরও সচেতন, আরও সতর্ক করার একটা ট্রেনিং বা অনুশীলন। এই সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে। ব্যক্তির নিজের ভেতরের যে অজ্ঞতা, সেটাকে চেনা আর সেটা দূর করার জন্য সচেতনভাবে চেষ্টা করা, এটাই এখানে সিয়ামের মূল ভিত্তি। আচ্ছা, বেশ গভীর কথা। এর পরের আয়াতেই তো ২৮৪ নম্বরে সময়কালের কথা বলা হচ্ছে, আইয়ামাম মাদুদাত, মানে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য সিয়াম। এই নির্দিষ্ট কয়েকটি দিন বলতে কি বোঝানো হচ্ছে? এটা কি সবার জন্য একই, নাকি এখানেও অন্য মানে আছে? উৎসের ব্যাখ্যা বলছে,
এই আইয়ামাম মাদুদাত বা হাতে গোনা কয়েকটি দিন কিন্তু সবার জন্য বা সব ক্ষেত্রে একরকম নয়। তাই নাকি? হ্যাঁ, এটা নির্ভর করে প্রেক্ষাপটের ওপর। যেমন ধরুন, কোরআনের অন্য জায়গায় আছে না সূরা নেসায় ৯২ নম্বর আয়াত, যদি কেউ ভুল করে কাউকে হত্যা করে ফেলে তার প্রায়শ্চিত্ত হিসেবে বলা হয়েছে পরপর ২ মাস সিয়াম পালন করতে। ২ মাস? সে তো অনেক লম্বা সময়। এর পেছনের যুক্তিটা কি হতে পারে? এটাকে এভাবে ভাবা যেতে পারে, ধরুন একজন ড্রাইভার, তার অদক্ষতা বা অসতর্কতার জন্য একটা মারাত্মক দুর্ঘটনা ঘটল। এখন তাকে যদি আবার রাস্তায় নামার মতো উপযুক্ত করতে হয়, তাহলে তো তার নিবিড় ট্রেনিং আর অবজারভেশন দরকার, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তো এই ২ মাস হতে পারে সেই মিনিমাম সময় যা তাকে প্রয়োজনীয় সতর্কতা, জ্ঞান, দায়িত্ববোধ এগুলো অর্জনে সাহায্য করবে। এটা শুধু শাস্তি না, বরং যোগ্যতা ফিরে পাওয়ার একটা প্রক্রিয়া। তার মানে এই নির্দিষ্ট দিনগুলো আসলে কোনো একটা ঘাটতি পূরণের জন্য বা প্রাথমিক জ্ঞান বা যোগ্যতা অর্জনের জন্য দরকারি একটা সময়, যেটা পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে। এটা কোনো ফিক্সড ক্যালেন্ডার নয়। এই ব্যাখ্যা অনুযায়ী ঠিক তাই। উৎসে আরও উদাহরণ আছে, যেমন হজের কিছু ভুলের কাফারা হিসেবে ৩ দিন বা ১০ দিনের সিয়ামের কথাও বলা আছে। সুতরাং আইয়ামাম মাদুদাত কোনো ফিক্সড ক্যালেন্ডারের দিন নয়, বরং সিচুয়েশন অনুযায়ী ঠিক করা একটা সময়। উদ্দেশ্যটা হলো নির্দিষ্ট বিষয়ে প্রাথমিক জ্ঞান বা সচেতনতা আনো, বলতে পারেন জ্ঞান সাধনার একটা প্রাথমিক ধাপ। ধারণাটা বেশ মৌলিক, কিন্তু এর পরের আয়াতেই ২.১৮৫ একটা খুব পরিচিত শব্দ আসছে, শাহরু রমাদান, মানে রমজান মাস। আমরা তো সবাই জানি রমজান একটা নির্দিষ্ট আরবি মাস, যে মাসে সারা পৃথিবীর মুসলিমরা রোজা রাখেন। কিন্তু আমরা যে সূত্র নিয়ে কথা বলছি, সেখানে নাকি এই ধারণাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, এখানেই এই ব্যাখ্যাটা সবচেয়ে বেশি প্রচলিত ধারণা থেকে সরে আসছে। সূত্রটা একটা খুব বেসিক প্রশ্ন তুলছে। দেখুন, মাস ব্যাপারটা তো সাধারণত প্রকৃতি বা ঋতুচক্রের সাথে জড়িত থাকে, তাই না? হ্যাঁ, যেমন বাংলা বা ইংরেজি মাসগুলো একটা নির্দিষ্ট ঋতুচক্র মেনে চলে। ঠিক। কিন্তু চান্দ্রমাস ভিত্তিক রমজান, ওটা তো প্রতি বছর প্রায় ১১ দিন করে এগিয়ে আসে। কোনো নির্দিষ্ট ঋতু বা প্রাকৃতিক চক্রের সাথে এর কোনো স্থায়ী সম্পর্ক নেই। এটা তো বছরের সব ঋতুতেই ঘুরতে থাকে। হ্যাঁ, তা তো ঠিক। কখনো গরমে পড়ে, কখনো শীতে। উৎসের প্রশ্নটা এখানে, স্রষ্টা যদি একটা নির্দিষ্ট মাসই বোঝাতে চাইতেন, তবে কি এমন একটা ঘূর্ণায়মান ঋতুনিরপেক্ষ মাস বেছে নিতেন, নাকি প্রকৃতির সাথে মিল রেখে একটা স্থির মাস দিতেন? আরও প্রশ্ন তোলা হয়েছে, যদি রমজান একটা নির্দিষ্ট মাসই হতো, তবে আয়াতে শাহরু রমাদান বলার পর আবার কেন মাস শব্দটা নেই বা মাসটাকে আরও নির্দিষ্ট করা হলো না? তাহলে এই উৎসের ব্যাখ্যাটা কি? শাহরু রমাদান যদি ক্যালেন্ডারের মাস না হয়, তাহলে কি? উৎসের ব্যাখ্যায় বলা হচ্ছে, শাহরু রমাদান সম্ভবত ক্যালেন্ডারের কোনো মাস নয়, বরং এটা সেই বিশেষ সময়, সেই পরিস্থিতি বা অবস্থাকে নির্দেশ করছে যখন কোরআন নাজিল হয়েছিল। ও, যেমনটা আয়াতেই বলা আছে, আল্লাদি উংজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানে এটা সেই সময় বা পর্যায়ে যখন মানুষের জন্য পথ নির্দেশ, সত্য মিথ্যার পার্থক্যকারী স্পষ্ট জ্ঞান এগুলো নামতে শুরু করেছিল। এটা জ্ঞানের উন্মোচন বা নাজিলের একটা বিশেষ অবস্থাকে বোঝাতে পারে। তার মানে এটাকে ক্যালেন্ডারের মাস হিসেবে না দেখে কোরআন নাজিলের প্রেক্ষাপট বা জ্ঞান প্রকাশের একটা বিশেষ মোমেন্ট বা ফেজ হিসেবে দেখা হচ্ছে। এটা তো খুবই অন্যরকম একটা ব্যাখ্যা। হ্যাঁ, এই উৎসের ব্যাখ্যাটা এমনই। আর তারা এই যুক্তির ভিত্তিতে প্রশ্ন তোলে, যদি নির্দেশ বা কমান্ড যথেষ্ট পরিষ্কার না হয়, তাহলে তার দায় কার? যদি নির্দিষ্ট মাস ধরে প্রচলিত উপবাসটাই মূল উদ্দেশ্য হতো, তবে তার বিবরণ কি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল না? এই প্রশ্নগুলোই সূত্রটিতে তোলা হয়েছে। গভীর চিন্তার বিষয়। আচ্ছা, এবার আসি সিয়ামের পদ্ধতি বা প্রক্রিয়া নিয়ে। সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াবু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। মানে, খাও এবং পান করো যতক্ষণ না ভোরের কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হয়। এর প্রচলিত মানে তো আমরা জানি, সেহরির সময়সীমা। কিন্তু এই ব্যাখ্যায় কি এখানেও কোনো রূপক অর্থ খোঁজা হয়েছে? হ্যাঁ, অবশ্যই।
এই ব্যাখ্যা অনুযায়ী কুলু ওয়াশরাবু বা খাও ও পান করো এর আক্ষরিক অর্থের বাইরে গিয়ে জ্ঞান গ্রহণ করা, আহরণ করা বা বলতে পারেন আস্বাদন করার দিকে ইঙ্গিত করা হয়েছে। জ্ঞান আস্বাদন করা। হ্যাঁ, যেমন ধরুন পরের আয়াতেই 2.188 অন্যায়ভাবে অন্যের সম্পদ খেয়ে ফেলা বা আত্মসাৎ করতে নিষেধ করা হয়েছে। সেখানেও তো তাকুলু বা খাওয়া শব্দটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। একইভাবে এখানেও জ্ঞান অর্জন এবং তা আত্মস্থ করার কথাই বলা হচ্ছে বলে মনে করা হয়। ইন্টারেস্টিং। তাহলে খাইতুল আবিয়াদ মানে সাদা সুতো আর খাইতুল আসওয়াদ মানে কালো সুতো, এগুলো কিসের রূপক? আর ফাজার বা ভোর? উৎসের ব্যাখ্যায় এটা হলো অজ্ঞতা, সন্দেহ বা অস্পষ্টতার যে অন্ধকার খাইতুল আসওয়াদ, সেটা থেকে জ্ঞানের আলো বা সত্যের যে স্বচ্ছতা খাইতুল আবিবাদ, সেটার স্পষ্ট হয়ে ওঠা। আর ফাজার বা ভোর হলো সেই জ্ঞান উন্মোচনের মুহূর্তটা। বাহ! মানে কোনো বিষয়ে জ্ঞান খোঁজা বা সিয়াম ততক্ষণ চালিয়ে যেতে হবে যতক্ষণ না সেই বিষয়ে সব সন্দেহ, সব ধোঁয়াশা কেটে গিয়ে সত্যটা ভোরের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। দারুণ রূপক তো। অন্ধকার কেটে আলো ফোটা পর্যন্ত জানতে থাকো। এই প্রক্রিয়ার সাথে কি ওই আয়াতের পরের অংশটা জড়িত? ওয়াবতাগুমা কাতাবাল্লাহু লাকুম, মানে আল্লাহ তোমাদের জন্য যা বিধান দিয়েছেন তা অনুসন্ধান করো। একদম ঠিক ধরেছেন। এটাই হলো সেই জ্ঞানার্জনের অ্যাক্টিভ দিকটা। আল্লাহ আমাদের জন্য কি করতে বলেছেন, কি বর্জন করতে বলেছেন, সেটা শুধু শুনে বা ধরে নিয়ে নয়, বরং সক্রিয়ভাবে অনুসন্ধান করতে হবে, ইবতেগা, গবেষণা করতে হবে, যাচাই বাছাই করে জেনে নিতে হবে। এই অনুসন্ধান চালিয়ে যেতে হবে, সেই জ্ঞানকে আস্বাদন বা কুলু অশ্রাবু করতে হবে, যতক্ষণ না সত্যটা পরিষ্কার হচ্ছে, হাত্তা ইয়াতাবাইয়ানা। বেশ, তাহলে এই জ্ঞানার্জনের প্রক্রিয়া চলতেই থাকবে যতক্ষণ না স্বচ্ছতা আসছে। কিন্তু এর শেষ কোথায়? পূর্ণতা কোথায়? ওই ১৮৭ নম্বর আয়াতেরই শেষ অংশে বলা হয়েছে, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল্লাইল, অতপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। এখানে লাইল বা রাত বলতে কি বোঝানো হয়েছে? প্রচলিত অর্থে তো আমরা সূর্যাস্তের পর মানে মাগরিবের সময় রোজা শেষ করি। এখানে এই উৎসের ব্যাখ্যাটা প্রচলিত ধারণা থেকে সবচেয়ে স্পষ্টভাবে আলাদা হয়ে যায়। তাদের মতে এই লাইল বা রাত কিন্তু আক্ষরিক অর্থে দিনের শেষের অন্ধকার বা সূর্যাস্ত নয়, তাহলে বরং এটা জ্ঞানের বা উপলব্ধির একটা চূড়ান্ত অবস্থা, একটা পর্যায় বা অবস্থান, স্টেট পজিশন, এমন একটা স্তর যেখানে পৌঁছালে যে জ্ঞানটা অর্জিত হল সেটা নিয়ে আর কোনো দ্বিধা, কোনো সন্দেহ বা অস্পষ্টতা থাকে না। বিষয়টাকে অনেকটা লাইলাতুল কাদার বা মহিমান্বিত রজনীর ধারণার সাথে তুলনা করা যেতে পারে, যা আসলে একটা গভীর উপলব্ধির অবস্থা। তার মানে ইলাল লাইল বা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করার অর্থ দাঁড়াচ্ছে জ্ঞান সাধনাকে সেই মানে বা গভীরতায় নিয়ে যাওয়া যেখানে পূর্ণ স্থিরতা, স্বচ্ছতা আর কোনো সংশয় থাকে না। এটা সময়ের সীমা নয়, বরং অর্জনের একটা কোয়ালিটি। এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী ঠিক তাই। এটা জ্ঞানের এমন এক গভীর অবস্থা যেখানে সব সংশয় দূর হয়ে যায়। তাই প্রচলিত অর্থে সূর্যাস্তের সাথে সাথে রোজা ভাঙার যে প্র্যাকটিস, সেটার সাথে এই ব্যাখ্যার একটা মৌলিক পার্থক্য তৈরি হচ্ছে। এই ব্যাখ্যায় সিয়ামের সমাপ্তিটা সময়ের সাথে বাঁধা নয়, জ্ঞানের গভীরতার সাথে সম্পর্কিত। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় বেশ পরিষ্কার হচ্ছে। আমরা যে সূত্রগুলো নিয়ে কথা বলছি সেগুলো কিন্তু প্রচলিত শারীরিক উপবাস, বিশেষ করে একটা নির্দিষ্ট ঘূর্ণায়মান চান্দ্র মাসের সাথে যুক্ত করে যেভাবে সিয়াম পালন করা হয় তার সুস্পষ্ট ও বিস্তারিত কোরআনিক ভিত্তি নিয়ে বেশ জোরালো প্রশ্ন তুলছে। হ্যাঁ, উৎসটি বারবার এই প্রশ্নগুলো সামনে আনছে। যেমন, যদি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট পদ্ধতিতে দিনভর উপবাস এটাই সিয়ামের মূল বা একমাত্র রূপ হতো, তাহলে তার বিবরণ কি আরও সুনির্দিষ্ট, আরও দ্ব্যর্থহীন হওয়া উচিত ছিল না? কমান্ড বা নির্দেশ যদি অস্পষ্ট হয় তাহলে তার দায় কার? আবার কল্যাণকর বিষয় কি বাইরে থেকে জোর করে চাপিয়ে দেওয়ার দরকার হয়? যা জোর করে চাপানো হয় তা কি আসলেই ধর্ম নাকি অন্য কিছু? উৎসটি আসলে জ্ঞানার্জন ও সচেতনতা অর্জনের মাধ্যমে ব্যক্তি ও সমাজের যে দীর্ঘমেয়াদী কল্যাণ হতে পারে তার সাথে বাহ্যিক আনুষ্ঠানিকতার উপকারিতার একটা তুলনা করে প্রশ্নবেদ্ধ করছে। তাহলে এই যে জ্ঞান সাধনা, এই সচেতনতা তাত্তাকুন অর্জন করা, জ্ঞানের গভীরতায় ইলাল লাইল পৌঁছানোর চেষ্টা, এর চূড়ান্ত লক্ষ্যটা কি? এই পথ আমাদের কোথায় নিয়ে যায়?
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এর উত্তরটা পাওয়া যায় সিয়াম সংক্রান্ত এই আয়াতগুলোর ঠিক আগের আয়াতেই, মানে ১৮৬ নম্বর আয়াতে। সেখানে স্রষ্টা বলছেন, ওয়াইজা সালা কা ইবাদি আন্নি ফা ইন্নি করিব। মানে, আর আমার বান্দারা যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে তাদের বলো আমি তো নিশ্চয়ই অতি নিকটে। একদম। এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী সিয়ামের পুরো প্রক্রিয়াটা সেই চেতনাতা অর্জন থেকে শুরু করে জ্ঞানের গভীরে যাওয়া পর্যন্ত সবকিছুই যেন এই পরম সত্যটা, সৃষ্টার এই নৈকট্যকে উপলব্ধি করার একটা দীর্ঘ সাধনা। সিয়াম বা জ্ঞান সাধনা কিভাবে স্রষ্টার এই নৈকট্য উপলব্ধি করতে সাহায্য করে, মানে সংযোগটা কোথায়? দেখুন, যখন জ্ঞানার্জনের মাধ্যমে অজ্ঞতার পর্দা সরতে থাকে, যখন ব্যক্তি সচেতন হয় তার তাকুন, তখন সে সৃষ্টার সৃষ্টি, তার নিয়মকানুন, তার প্রজ্ঞা এগুলো আরও ভালোভাবে বুঝতে শুরু করে। কোরআনের অন্যান্য আয়াতেও তাই নৈকট্যের কথা বলা হয়েছে, যেমন সূরা হাদিদে আছে না ৫৭.৪, ওয়া হুয়া মা অকুম আইনা মা কুন্তুম। হ্যাঁ, মানে আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গেই আছেন। ঠিক। কিংবা ধরুন সূরা কাফ এ ৫০.১৬, ওয়াল্লাহনু আকরাবু ইলাইহি মিন হাবলির ওয়ারিদ। আর আমি তার শাহরগের বা জীবন ধমনীর চেয়ে অধিক নিকটে। আয়াতগুলো আসলেই খুব গভীর। এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী সিয়াম বা জ্ঞান সাধনার চূড়ান্ত লক্ষ্য হল এই গভীর রহস্যগুলো উন্মোচন করা। স্রষ্টা কিভাবে এত নিকটে, কিভাবে তিনি বাঁশির বা সবকিছুর দ্রষ্টা, কিভাবে তিনি সবসময় আমাদের সাথে আছেন, তার সাথে আমাদের আসল সংযোগটা কি, এই গভীর সত্যগুলো শুধু জানা নয়, উপলব্ধি করা, অনুভব করা, এটাই হল সিয়ামের সর্বোচ্চ অর্জন বা জ্ঞান। উৎস যেমনটা বলছে, তিনিই সবকিছুর প্রকাশ, সব আস্বাদনের নিমিত্ত, এই সত্যটা নিজের মধ্যে ধারণ করতে পারাই আসল উদ্দেশ্য। বোঝা গেল। তাহলে পুরো আলোচনাটাকে যদি একটু গুছিয়ে বলতে চাই, এই ব্যাখ্যা অনুযায়ী সিয়াম আসলে শুধু একটা নির্দিষ্ট সময়ে না খেয়ে থাকা নিয়ম নয়, বরং এটা একটা নিরন্তর জ্ঞান সাধনা। এর প্রাথমিক লক্ষ্য হল সচেতনতা বা তাৎকাউন অর্জন করা। এর পদ্ধতি হল সক্রিয় অনুসন্ধান আর যাচাইয়ের মাধ্যমে জ্ঞান আহরণ করা, কুলু ওয়াশিরাবু ইবদেয়া। এর পূর্ণতা আসে লাইল বা জ্ঞানের সংশয়মুক্ত গভীর অবস্থায় পৌঁছানোর মাধ্যমে। ঠিক। আর এই পুরো যাত্রার চূড়ান্ত গন্তব্য হল স্রষ্টার পরম নৈকট্য, মানে ফাইনি কারিব, এই সত্যকে উপলব্ধি করা। আর ওই যে আইয়ামাম মাদুদাত, সেটা হলো জ্ঞান সাধনার পথে প্রয়োজন অনুযায়ী ঠিক করা প্রাথমিক ধাপগুলো। চমৎকারভাবে গুছিয়ে বলেছেন। সিয়ামকে এখানে জীবনব্যাপী এক শিক্ষণ আর আত্ম উপলব্ধির যাত্রা হিসেবেই দেখা হচ্ছে। তাহলে আজকের আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যাই। অবশ্যই। যদি সিয়ামের চূড়ান্ত লক্ষ্য স্রষ্টার এই পরম নৈকট্য ফাইনি কারিব উপলব্ধি করা হয়, তবে সেই বাস্তবতাকে অনুভব করার পথে প্রথম পদক্ষেপ হিসেবে নিজের ভেতরের কোনো অজ্ঞতা, কোনো কুসংস্কার বা কোনো অন্ধকারকে খাইতুল আসওয়াদ চিহ্নিত করে সেটা দূর করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি বলে মনে হয়। এই প্রশ্নটা না হয় আমরা একটু নিজেদের করি, কি বলেন? আচ্ছা, আমরা তো কথায় কথায় ইসলামে সালাত আর নামাজ এই দুটো শব্দ প্রায়ই ব্যবহার করি। অনেকে হয়তো মনে করেন দুটো একই জিনিস, তাই না? হ্যাঁ, সাধারণভাবে এটাই ধারণা। কিন্তু আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং সোর্স নিয়ে কথা বলবো। মানে একটা ইউটিউব ভিডিওর বিশ্লেষণ আমরা দেখেছি, যেখানে দাবি করা হচ্ছে এই দুটোর মধ্যে নাকি বিরাট পার্থক্য আছে, শুধু শব্দে না, ধারণাতেও। ঠিক। আর এই পার্থক্যটা নাকি বেশ সুদূর প্রসারীও হতে পারে। হ্যাঁ, ওই সূত্রটার মূল পয়েন্টটাই বেশ চমকপ্রদ। ওরা বলছে, মানে তাদের বিশ্লেষণ বলছে, সালাত শব্দটা নাকি কোরআনে প্রায় ৮৩ বার এসেছে, কিন্তু নামাজ শব্দটা একবারও নেই। আচ্ছা, হ্যাঁ, নামাজ তো আসলে একটা ফার্সি শব্দ, পরে মুসলিম কালচারে ঢুকেছে আর কি। কিন্তু ওদের আলোচনাটা শুধু শব্দের উৎস নিয়ে না, ওরা বলছে এর মানে, এর ব্যবহার, এমনকি ঐতিহাসিক প্রেক্ষাপটও নাকি এতটাই আলাদা যে আমাদের প্রচলিত ধারণাটাকেই হয়তো একটু নাড়া দিতে পারে। ওহ, তো আজকে আমরা ওই সূত্রটার আলোকেই বিষয়টা একটু খতিয়ে দেখব, মানে ওদের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করব। অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটা একটা নির্দিষ্ট ব্যাখ্যা, ইসলামী বিশ্বে আরও অনেক ব্যাখ্যা তো আছেই। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তাহলে শুরুতেই যে পার্থক্যটা খুব স্পষ্ট,
মানে সূত্র অনুযায়ী সেটা হলো শব্দের উৎস। সালাত আরবি কোরআনে আছে, আর নামাজ ফার্সি কোরআনে নেই। কিন্তু এর তাৎপর্যটা ঠিক কোথায়, মানে কেন এটা এত গুরুত্বপূর্ণ? তাৎপর্যটা দেখুন, ওই সূত্র অনুযায়ী বেশ গভীর। ওরা বলতে চাইছে কোরআনে যেভাবে সালাতের কথা বলা হয়েছে সেটা শুধু আমরা মানুষরা যে ইবাদত করি সেটার মধ্যে সীমাবদ্ধ না। মানে বলা হচ্ছে যে আল্লাহ নিজে, ফেরেশতারা, নবীরা, রাসূলরা, এমনকি যারা বিশ্বাসী মানে মুমিন শুধু তাই না, যারা অবিশ্বাসী বা কাফের, মুশরিক, এমনকি আগের কিতাব যাদের দেওয়া হয়েছিল মানে আহলে কিতাব, সবাই নাকি সালাত করেছেন বা করেন। কোরআনে নাকি এমন উল্লেখ আছে। বলেন কি, আল্লাহও সালাত করেন? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এই প্রশ্নগুলোই সূত্রতা খুনেছে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো ওদের ব্যাখ্যা অনুযায়ী পশু পাখিরাও নাকি সালাত করে। পশু পাখি? সত্যি? হ্যাঁ, সূত্রটা অন্তত সেটাই বলছে। অন্যদিকে নামাজ বলতে আমরা সচরাচর যা বুঝি, ওই যে নির্দিষ্ট একটা কাঠামো মেনে উপাসনা, সেটা তো মূলত মুসলিমদের মধ্যেই প্রচলিত, তাই না? হ্যাঁ, তা তো বটে। সূত্রটা এখানে আরও একটা প্রশ্ন তুলেছে যে একদম শুরুতে মানে মক্কি জীবনে যখন ধরুন সূরা ফাতিহা বা আত্তাহিয়াতু এগুলো তো নামাজের অংশ, এগুলো যখন নাজিলই হয়নি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা ঠিক কোন কাঠামোতে নামাজ পড়তেন? অথচ মক্কার সূরাগুলোতেও, যেমন ধরেন সূরা আলাক বা মুজাম্মিল বা মাউন, এগুলোতেও কিন্তু সালাতের কথা আছে। এটা তো আসলে ভাবনার মতো বিষয়। তার মানে সূত্রটা বলতে চাইছে যে সালাতের কনসেপ্টটা আমাদের পরিচিত নামাজের চেয়ে অনেক বেশি ওয়াইড, অনেক ব্যাপক। একদম। কোরআনে কি এমন কোনো উদাহরণ আছে যা এই ব্যাপক অর্থটাকে একটু সাপোর্ট করে? হ্যাঁ, ওই সূত্রটা কোরআনের বেশ কয়েকটা আয়াতের দিকেই আসলে দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে সালাত শব্দটাকে যদি আমরা শুধু নামাজ অর্থে নিই তাহলে মানেটা ঠিক মেলে না বা অন্যরকম দাঁড়ায়। যেমন ধরুন সূরা বাকারা আয়াত ১৫৭, সেখানে বলা হচ্ছে যারা বিপদে ধৈর্য ধরে আর বলে যে আমরা তো আল্লাহরই আর তার কাছেই ফিরে যাব, তাদের উপর নাকি স্বয়ং আল্লাহর তরফ থেকে সালাওয়াত মানে সালাতের বহুবচন আর রহমত বর্ষিত হয়। এখন এখানে আল্লাহর সালাত বা সালাওয়াতকে তো আর প্রচলিত নামাজ বলা যায় না, তাই না? না, তা তো যায় না। আল্লাহর নামাজ পড়া এটা তো ভাবাই যায় না। ঠিক। আবার ধরুন সূরা হজ্জের ৪০ নম্বর আয়াতে যেখানে বিভিন্ন উপাসনালয় ধ্বংসের কথা বলা হচ্ছে, সেখানে সাওয়ামি মানে খ্রিস্টানদের মঠ, বিয়াউন মানে চার্চ, এগুলোর সাথে সালাওয়াত শব্দটাও এসেছে। এখানে বেশিরভাগ অনুবাদক মনে করেন সালাওয়াত মানে ইহুদিদের সিনাগগ বা উপাসনালয়। ও আচ্ছা, এখানে সালাত মানে উপাসনালয়। হ্যাঁ, এই আয়াতে সেভাবেই ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়। আবার দেখুন সূরা তওবার ৯৯ নম্বর আয়াতে বলা হচ্ছে কিছু বেদুইন মুমিন আছে যাদের দান সাদাকা আল্লাহর কাছে নৈকট্য আর রাসূলের সালাত পাওয়ার উপায়, মানে রাসূলের দোয়া বা শুভকামনা আর কি। রাসূলের দোয়া বা শুভকামনা। আচ্ছা। হ্যাঁ, আর ঠিক তারপরেই ১০৩ নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলছেন সাল্লি আলাইহিম, মানে তাদের জন্য সালাত করো, কারণ ইন্না সালাতাকা সাকানুল্লাহম, অর্থাৎ তোমার সালাত তাদের জন্য প্রশান্তি। এখানেও তো সালাত মানে দোয়া বা কল্যাণ কামনা, তাই না? বোঝা যাচ্ছে। আরও স্পষ্ট উদাহরণ আছে সূরা আহজাবে ৫৬ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর সালাত করেন। আর তারপরই মুমিনদের বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরাও নবীর উপর সালাত ও সালাম পেশ করো। আমরা যে দুরূদ করি সেটা। হ্যাঁ, প্রচলিত অর্থে আমরা এটাকে দরুদ বলি। এর ঠিক আগেই ৪৩ নম্বর আয়াতে আবার বলা হয়েছে আল্লাহ এবং তার ফেরেশতারা বিশ্বাসীদের উপরও সালাত করেন। কেন করেন? যাতে তিনি তাদের অন্ধকার থেকে আলোতে আনতে পারেন। আল্লাহ বিশ্বাসীদের ওপরও সালাত করেন? হ্যাঁ, আর সবচেয়ে আমার কাছে যেটা সবচেয়ে অবাক লেগেছে সেটা হলো সূরা নূরের ৪১ নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে আসমান জামিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ বা পবিত্রতা ঘোষণা করে, এমনকি উড়ন্ত পাখিরাও। আর তারপর বলা হচ্ছে কুল্লুন কাদ আলিমা সালাতাহু ও তাসবিহা, মানে প্রত্যেকেই তার নিজের সালাত এবং তাসবিহ জানে। পাখিরাও তাদের নিজস্ব সালাত জানে। সত্যি এই আয়াতগুলো শোনার পর মনে হচ্ছে সালাত শব্দটা শুধু ৫ ওয়াক্ত নামাজের চেয়ে অনেক গভীর, অনেক ব্যাপক কিছু একটা বোঝায়। আল্লাহ বা ফেরেশতাদের সালাত, পশু পাখির সালাত, এগুলোকে তো নামাজের ছাঁচে ফেলা আসলেই মুশকিল। এই সূত্রটার মূল পয়েন্টটাই এটা।
ওরা বলছে এই আয়াতগুলোতে যদি সালাত মানে আমরা শুধু ওই প্রচলিত নামাজটাই ধরি তাহলে অর্থ মেলানো খুব কঠিন হয়ে যায়। এই জন্যই হয়তো দেখা যায় ফার্সি বা অন্যান্য ভাষায় যখন কোরআন অনুবাদ করা হয়েছে তখন এই আয়াতগুলোতে সালাত শব্দের মানে প্রয়োজন অনুযায়ী পাল্টে দেওয়া হয়েছে। কোথাও হয়তো লেখা হয়েছে অনুগ্রহ, কোথাও রহমত, কোথাও দরুদ, আবার অন্য কোথাও প্রার্থনা বা সোজাসুজি নামাজ। আচ্ছা, সূত্রটা দাবি হল এটা হয়তো মূল অর্থটাকে একটু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা অথবা মূল অর্থটা হারিয়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে। কিন্তু এই পাশ কাটানোর বা অর্থ পরিবর্তনের দরকারটা কেন হলো? মানে সূত্রটা কি এর পেছনে কোনো ঐতিহাসিক বা কালচারাল কারণ খুঁজে পেয়েছে? বিশেষ করে ফার্সি নামাজ শব্দটা কেন এত বেশি চালু হয়ে গেল? হ্যাঁ, সূত্রটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করেছে। দেখুন, যখন হজরত ওমরের রায়ের সময়ে পারস্য সাম্রাজ্য মানে ইরান ইসলামের ছায়াতলে এলো তখন পার্শ্বিক বা ইরানিদের মধ্যে মানে যারা অনারব ছিলেন তাদের মধ্যে আরব আর আরবি ভাষার প্রতি এক ধরনের বলা যেতে পারে মনস্তাত্ত্বিক প্রতিরোধ তৈরি হয়েছিল। এটা সূত্রটার বিশ্লেষণ। আচ্ছা, কেন? কারণ পারস্য তো তখন অনেক পুরনো আর বিশাল একটা সভ্যতা ছিল। ওদের ভাষা সংস্কৃতি খুবই সমৃদ্ধ ছিল। তো যখন তারা ইসলামের অধীনে এলো স্বাভাবিকভাবেই একটা সাংস্কৃতিক আদান-প্রদান শুরু হলো। কিন্তু সূত্রটা বলছে অনারব মুসলিম বিশ্বে, বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে পারস্যের প্রভাব ছিল অনেক বেশি। হ্যাঁ, এটা তো ঠিক। আমাদের ভাষায় সংস্কৃতিতে ফার্সির প্রভাব তো অনেক। ঠিক। তো এই সূত্রটার বিশ্লেষণ অনুযায়ী তারা অনেক মৌলিক আরবি ইসলামী শব্দ বা পরিভাষার বদলে ফার্সি শব্দ ব্যবহার করতে শুরু করে। যেমন ধরুন আরবি সম বা সিয়াম মানে রোজা রাখা, সেটা হয়ে গেল ফার্সি রোজা। আল্লাহ শব্দের পাশাপাশি ফার্সি খোদা শব্দটা খুব চালু হলো। হ্যাঁ, খোদা হাফেজ তো আমরা বলি। হ্যাঁ, জান্নাত হয়ে গেল বেহেশত, জাহান্নাম হলো দোজক। আরবি মালাইকা মানে ফেরেশতা, সেটা ফার্সিতেও ফেরেশতা কিন্তু একটু অন্যভাবে এলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সালাত হয়ে গেল নামাজ। ও, তার মানে এটা একটা ভাষাগত পরিবর্তনের মতো? সূত্রটা মনে করে এর পিছনে শুধু ভাষাগত পরিবর্তন না, হয়তো আরবি ভাষার প্রতি এক ধরনের অনীহা বা নিজেদের যে কালচারাল আইডেন্টিটি সেটা বজায় রাখার একটা প্রবণতাও কাজ করে থাকতে পারে। এটা তাদের ব্যাখ্যা। ইন্টারেস্টিং। তার মানে এই ভাষাগত পরিবর্তনের সাথে সাথে মূল যে কনসেপ্ট বা ধারণা সেটারও কি কোনো পরিবর্তন ঘটেছিল? সূত্রটা এখানে আরও একটু গভীরে গেছে। তারা একটা তুলনামূলক আলোচনা করেছে পারস্যের যে প্রাচীন ধর্ম জরথ্রুষ্টবাদ বা জরস্ট্রিয়ানিজম তার সাথে। জরথ্রুষ্টবাদ, সেটা তো পারস্যের অনেক পুরনো ধর্ম, তাই না? হ্যাঁ, খুবই পুরনো এবং প্রভাবশালী একটা একেশ্বরবাদী ধর্ম ছিল। তো সূত্রটা দাবি করছে, এবং এটা বেশ বিতর্কিত একটা দাবি হতে পারে, যে এই জরথ্রুষ্ট ধর্মের কিছু আচার অনুষ্ঠান বা বিশ্বাসের সাথে পরবর্তীতে হাদিস এবং মাযহাবভিত্তিক ইসলামের কিছু প্র্যাকটিসের এতনামেশ মিল খুঁজে পাওয়া যায়। বলেন কি? যেমন ধরুন 5 ওয়াক্ত প্রার্থনার বিষয়টা। ইসলামে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি যার সময়গুলো সূর্যের অবস্থানের সাথে সম্পর্কিত, তাই না? ফাজর, জোহর, আসর, মগরিব, এশা। হ্যাঁ। সূত্রটি বলছে জরথ্রুষ্ট ধর্মেও তাদের ঈশ্বর আহোরা মাজদা এর উপাসনার জন্য দিনকে 5টা ভাগে ভাগ করে 5 বার প্রার্থনার নিয়ম ছিল, এবং সেই সময়গুলো নাকি সূর্যের অবস্থানের সাথেই যুক্ত ছিল। ওদের নামগুলো ছিল হাবান, রাফিয়ান, উজিরেন, আইস্থুলাম, উষা-ইন। সূত্রটা এই সময়সূচির মিলটাকে বেশ গুরুত্বের সাথে দেখছে। ও, এটা তো আসলেই একটা বড় মিল। আরও কিছু মিলের কথা তারা বলেছে। যেমন নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনা আমরা জানি। হ্যাঁ, ঊর্ধ্বলোকে গমনের ঘটনা। সূত্রটা বলছে জরথ্রুষ্ট ধর্মের যে পয়গম্বর ছিলেন জরথ্রুষ্ট, তারও নাকি সৃষ্টিকর্তা আহোরা মাজদার সাথে সাক্ষাতের একটা কাহিনী আছে, যেটাকে ভিরাজ বলা হয়। এই ভিরাজের বর্ণনার সাথে মিরাজের কাহিনীর কিছু মিলের কথা তারা উল্লেখ করেছে। যেমন একজন প্রধান ফেরেশতার সঙ্গ পাওয়া, স্বর্গ নরক বা ভালো মন্দের পরিণতি দেখা, এইসব আর কি। এছাড়া আরও কিছু ছোটখাটো মিলের কথা তারা বলেছে। যেমন প্রার্থনার আগে মুখ ধোয়া বা পবিত্র হওয়া, আমাদের অজু ওদের পাদিয়াবা, পবিত্র কাপড় পরা বা মাথা ঢাকা, একটা নির্দিষ্ট দিকে ফিরে উপাসনা করা, আমাদের কিবলা ওদের হয়তো পবিত্র আগুনের দিক, ধর্মগ্রন্থ থেকে পাঠ করা, প্রার্থনার জন্য ডাকা, আমাদের আজান ওদের হয়তো ঘণ্টাধ্বনি ছিল, দোয়া দরুদ পড়া, মারা গেলে আত্মার জন্য প্রার্থনা করা, পরকালের বিচার, ভালো মন্দের হিসাব নেওয়া, পুলসিরাত পার হওয়ার মতো ওদেরও নাকি চীন ভ্যাত পেরেক নামের একটা সেতু পার হওয়া ধারণা আছে। একজন ত্রাণকর্তা আসবেন,
আমাদের ইমাম মাহদিন, ওদের সাউশিয়ান্ট। এরকম বেশ কিছু ধারণাগত আর আচরণগত মিলের কথা সূত্রটা তুলে ধরেছে। এই মিলগুলো তো সত্যি ভাবার মতো, যদিও এগুলোর ব্যাখ্যা বা তাৎপর্য নিয়ে নিশ্চয়ই অনেক রকম মতামত থাকতে পারে। অবশ্যই এগুলো সবই ওই সূত্রটির নিজস্ব পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। তাহলে সূত্রটা কি এটাই বলতে চাইছে যে পারস্যের এই যে দীর্ঘদিনের ধর্মীয় আর সাংস্কৃতিক ঐতিহ্য, বিশেষ করে জরথ্রষ্টবাদের এই বিষয়গুলো, এগুলোই কি সালাতের যে কোরআনিক মূল ধারণা, সেখান থেকে সরে এসে ফার্সি নামাজ শব্দটা এবং এর সাথে জড়িত যে আনুষ্ঠানিকতা, সেটার প্রচলনে কোনো ভূমিকা রেখেছে? দেখুন, সূত্রটার বিশ্লেষণটা মূলত সেদিকেই ইঙ্গিত করছে। তাদের বক্তব্যটা অনেকটা এরকম যে এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি আমরা না বুঝি, বিশেষ করে পারস্য সংস্কৃতির গভীর প্রভাব এবং জরথ্রষ্টবাদের সাথে কিছু প্রথার যে মিলগুলো তারা দেখাচ্ছে, তাহলে বিশেষ করে আমরা যারা অনারব মুসলিম, তাদের জন্য কোরআনের কিছু শব্দের আসল অর্থ বা তার গভীরতা বোঝাটা হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে। আচ্ছা। তারা মনে করছে যে নামাজ শব্দটা এবং এর সাথে সম্পর্কিত যে প্র্যাকটিসগুলো, সেগুলো ধীরে ধীরে সালাতের যে মূল এবং ব্যাপক অর্থ, সেটাকে কিছুটা হলেও আড়াল করে ফেলেছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সূত্রটার ব্যাখ্যা অনুযায়ী নামাজ শব্দের উৎস, এর প্রচলনের পেছনে সম্ভাব্য কারণগুলো নিয়ে কথা বললাম। এবার একটু ফেরা যাক সালাত শব্দটার মূল অর্থের দিকে। যদি এটা শুধু আনুষ্ঠানিক উপাসনা না হয়, তাহলে সূত্রটার মতে এর আসল মানেটা কি? হ্যাঁ, এটাই হলো সূত্রটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাদের মতে আরবি ভাষায় সলাত শব্দটার মূল যে ধাতু, রুট, সদ লয়, সলা ওয়াই, সেখান থেকে এর আসল অর্থ দাঁড়ায় সংযোগ স্থাপন করা, সম্পর্ক তৈরি করা, কাছাকাছি যাওয়া, অনুসরণ করা, আর বিশেষভাবে তারা জোর দিচ্ছে দ্বিমুখী যোগাযোগ বা টু ওয়ে কমিউনিকেশনের ওপর। দ্বিমুখী যোগাযোগ মানে টু ওয়ে কমিউনিকেশন? হ্যাঁ, এই অর্থে সালাত শুধু একদিক থেকে কিছু করা নয়, এর জন্য দুটো পক্ষেরই সক্রিয় অংশগ্রহণ দরকার। সূত্রটা একটা আধুনিক উদাহরণও দিয়েছে। বলছে যে এ পর্যন্ত আরবি ভাষায় যোগাযোগ বা টেলিকমিউনিকেশন বোঝাতে নাকি এই রুটটাই ব্যবহার হয়। যেমন ধরুন, বিভিন্ন আরব দেশের টেলিকম কোম্পানির নামেও এটা পাওয়া যায়। যেমন সৌদি আরবের কোম্পানির নাম ছিল ইত্তিসালাত। ও আচ্ছা, ইত্তিসালাত মানে তাহলে যোগাযোগ? হ্যাঁ, অনেকটা তাই। তো সালাত মানে যদি হয় দ্বিমুখী যোগাযোগ বা সংযোগ স্থাপন, তাহলে এটা তো আমাদের প্রচলিত নামাজের ধারণা থেকে বেশ আলাদা শোনায়। কাদের মধ্যে এই যোগাযোগ, আর কিভাবে হয় এই যোগাযোগটা? সূত্রটা বলছে এই যোগাযোগ বা সালাত বিভিন্ন লেভেলে হতে পারে। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর সাথে মানুষের যোগাযোগ। সূত্রটার ব্যাখ্যা অনুযায়ী পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত কিতাব এসেছে, সব কিছুর মূল উদ্দেশ্যই নাকি ছিল স্রষ্টার সাথে সৃষ্টির এই সংযোগটা আবার ঠিক করা। আবার ধরুন, নবীর সাথে মানুষের যোগাযোগ। নবী আল্লাহর মেসেজটা মানুষের কাছে পৌঁছে দিলে তাদের সাথে একটা সংযোগ তৈরি করেন। ফেরেশতাদের সাথেও যোগাযোগ হতে পারে, যেমন ওহী নিয়ে আসার মাধ্যমে। আচ্ছা, তো ইসলামের ক্ষেত্রে এই যোগাযোগটা কিভাবে হয়, সূত্রটা কি বলছে? সূত্রটা কোরআনের আলোকেই ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তারা বলছে, প্রথমত আল্লাহ তো সরাসরি সবার সাথে কথা বলেন না। যেমন সূরা শুরার ৫১ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষের সাথে তিনভাবে কথা বলেন, হয় ওহীর মাধ্যমে, অথবা পর্দার আড়াল থেকে, অথবা কোনো দূত বা ফেরেশতা পাঠিয়ে, যিনি আল্লাহর অনুমতিতে তার বাণী পৌঁছান। এই যে বাণী বা পথনির্দেশ, এটাই হলো হেদায়েত। হেদায়েত মানে গাইডেন্স বা পথনির্দেশ। ঠিক, আর এই হেদায়েত বা পথনির্দেশটাই হলো মূলত কোরআন। যেমন সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত। সূত্রটা বলছে এই হেদায়েতটা ফলো করেই মানুষ তার আসল জায়গায় স্রষ্টার কাছে ফিরতে পারবে। তো আল্লাহ এই কোরআনটা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের সাল্লাহর অন্তরে পৌঁছে দিয়েছেন, যেমন সূরা বাকারার ৯৭ বা সূরা শুরার ৫২ নম্বর আয়াতে আছে। সূত্রটার মতে এটাই হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলের সাথে সালাত বা যোগাযোগ স্থাপন। আচ্ছা, আল্লাহ বাণী পাঠিয়ে যোগাযোগ করলেন। হ্যাঁ, এবার রাসূলের দায়িত্ব কি ছিল? সেই বাণী বা হেদায়েতটা একটুও না বদলে মানুষের কাছে পৌঁছে দেওয়া। যেমন সূরা মায়েদার ৯২ বা ৯৯ নম্বর আয়াতে আছে। সূত্রটার মতে এটাই ছিল রাসূলের পক্ষ থেকে মানুষের সাথে সালাত বা যোগাযোগ।
ওরা উল্লেখ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সকাল সন্ধ্যায় মানুষকে এই কুরআন পড়ে শোনাতেন, বোঝাতেন। ঠিক। আর মানুষ কিভাবে আল্লাহর সাথে যোগাযোগ করবে? সূত্রটার মতে মানুষ যখন আল্লাহর পাঠানো এই হেদায়েত বা কুরআনটা গ্রহণ করে, পড়ে, বোঝে এবং নিজের জীবনে সেটা মেনে চলার চেষ্টা করে, তখনই আল্লাহর সাথে তার সংযোগ বা সালাত স্থাপিত হয়। মানে কোরআন ফলো করাটাই যোগাযোগ। হ্যাঁ, এবং আরও আছে, মানুষ আল্লাহর কাছে নিজের চাওয়া পাওয়া আকুতি জানায়। কিভাবে জানায়? কুরআনে শেখানো ভাষায় দোয়া করার মাধ্যমে। ওই যে রব্বানা বা হে আমাদের রব দিয়ে যে দোয়াগুলো শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক দোয়া আছে কোরআনে। তো মানুষ একদিকে কোরআন শুনছে, মানছে, অন্যদিকে আল্লাহর কাছে দোয়া করছে, আর আল্লাহ তো কোরআনের মাধ্যমেই তার আদেশ, নিষেধ, উপদেশ, সুসংবাদ, সতর্কবার্তা এইসব দিয়ে মানুষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বা সালাত করছেন। তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী কোরআনই হল আল্লাহ আর মানুষের মধ্যে যোগাযোগের মূল ব্রিজ বা মাধ্যম। আর এই পুরো কমিউনিকেশন প্রসেসটাই হল সালাত। হ্যাঁ, এই সূত্রটা মূলত এটাই বোঝাতে চাইছে। আল্লাহ তার মেসেজ পাঠিয়ে কমিউনিকেশন শুরু করেছেন, রাসূল সেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আর মানুষ যখন সেই মেসেজটা রিসিভ করে, বোঝে, ফলো করে এবং আল্লাহর কাছে নিজের কথা বলে, তখন মানুষের দিক থেকেও কমিউনিকেশনটা কমপ্লিট হয়। এই পুরো টু ওয়ে জীবন্ত আর সচেতন প্রক্রিয়াটাই হল সালাতের আসল মানে, অন্তত এই সূত্রটার ব্যাখ্যা অনুযায়ী। আচ্ছা, তাহলে এতক্ষণে যে আলোচনা হলো সেটার ভিত্তিতে এই নির্দিষ্ট সূত্র থেকে পাওয়া সালাত আর নামাজের মূল পার্থক্যগুলো যদি আমরা আরেকবার একটু গুছিয়ে বলি, তাহলে কি দাঁড়ায়? অবশ্যই, এই উৎসের বিশ্লেষণ অনুযায়ী প্রধান পার্থক্যগুলো আমরা এভাবে বলতে পারি। প্রথমত, অর্থ। সালাতের মূল অর্থ তারা বলছে যোগাযোগ, সংযোগ স্থাপন, সম্পর্ক তৈরি, যা দ্বিমুখী। আর নামাজ হলো একটা ফার্সি শব্দ, যার মানে মূলত প্রার্থনা, উপাসনা, প্রণতি। সূত্রটা ধারণা করছে এটা হয়তো সংস্কৃত নমস বা নমস্তে শব্দ থেকেও প্রভাবিত হতে পারে। আচ্ছা, অর্থেই তাহলে একটা বড় পার্থক্য। হ্যাঁ। দ্বিতীয়ত, ব্যাপকতা বা স্কোপ। সূত্র অনুযায়ী সালাত খুবই ব্যাপক ও সার্বজনীন। কুরআনের কথা অনুযায়ী আল্লাহ, ফেরেস্তা, নবী, রাসূল, মুমিন, এমনকি কাফের বা পশুপাখিও কোনো না কোনোভাবে সালাত করে বা এর সাথে যুক্ত। কিন্তু নামাজ বলতে আমরা যে নির্দিষ্ট আনুষ্ঠানিক উপাসনা বুঝি, সেটা মূলত মুসলিমদের জন্য একটা নির্দিষ্ট ইবাদত। তৃতীয়ত, মনোযোগ ও উপলব্ধি। কোরআনে কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় বা যা বলা হচ্ছে তা না বুঝে সালাতের কাছে যেতে মানা করা হয়েছে। সূরা নিসা ৪৩। আবার মুনাফিকদের সালাতের বর্ণনায় অমনোযোগের কথা আছে। সূরা নিসা ১৪২। মানে সালাত একটা সচেতন, অর্থ বুঝে করার মতো কাজ হওয়া দরকার। কিন্তু সূত্রটার মতে প্রচলিত নামাজ অনেক সময় অর্থ না বুঝেও শুধু নিয়ম মেনে পালন করা হয়ে থাকে বা করা সম্ভব। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। চতুর্থত, প্রভাব বা ইম্প্যাক্ট। কোরআন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। সূত্রটা এখানে একটা প্রশ্ন রাখছে যে নামাজ শুধু নিয়ম মেনে পড়া হয়, অর্থ বোঝা হয় না, সেটা কি আসলেই মানুষকে খারাপ কাজ থেকে ফেরাতে পারে? নাকি সালাতকে যখন আল্লাহর সাথে জীবন্ত যোগাযোগ আর তার হুকুম মেনে চলার অর্থে নেওয়া হয়, তখনই সেটাই প্রভাব ফেলতে পারে? এটা তো ভাবার বিষয়। পঞ্চমত, জিকির বা স্মরণ। কোরআন সলাতকে আল্লাহর জিকির বা স্মরণের সাথে খুব গভীরভাবে যুক্ত করেছে। যেমন সূরা তহার ১৪ নম্বর আয়াতে আছে, আকিমুস সালাত আলি জিক্রি, আমার স্মরণের জন্য সলাত কায়েম কর। আবার সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আছে, ওয়ালাজিক্রুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। মজার ব্যাপার হল কোরআন নিজেই কিন্তু আজ-জিকির বা সেই স্মরণিকা, সূরা হিজর ৯। হ্যাঁ, কোরআনকে জিকির বলা হয়েছে। তো সূত্রটার ব্যাখ্যা হল, সলাতকে যদি শুধু আনুষ্ঠানিক নামাজে আটকে না রেখে আল্লাহর সাথে সার্বক্ষণিক সংযোগ আর তার বাণী বা হেদায়েতকে সবসময় মনে রাখা আর মেনে চলার অর্থে নেওয়া হয়, তবে সেটাই হয় আসল এবং সবচেয়ে বড় জিকির। প্রচলিত নামাজ যদি এই গভীর অনুভূতি ছাড়া শুধু অনুষ্ঠানে পরিণত হয়, তবে তা হয়তো সেই মাত্রার জিকির নাও হতে পারে। আচ্ছা, আর কিছু? হ্যাঁ, শেষ পার্থক্যটা হল সময় ও কাঠামো। সূত্রটা বলছে কোরআনে দিনের বিভিন্ন অংশে বা নির্দিষ্ট সময়ে সালাত কায়েম করার কথা আছে ঠিকই, কিন্তু জোহর, আসর, মাগরিব এই নামে কোনো নামাজের উল্লেখ নেই।
রাকাত সংখ্যা বা কোন সূরা পড়তে হবে তার বিস্তারিত বর্ণনাও কোরআনে নেই, বরং সূরা মারিজে আছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, অর্থাৎ যারা তাদের সালাতে সার্বক্ষণিক বা দায়েম। সার্বক্ষণিক সালাত মানে ২৪ ঘন্টা। সূত্রটা এর ব্যাখ্যা করেছে এভাবে যে এর মানে হতে পারে জীবনের সব ক্ষেত্রে ২৪ ঘন্টা আল্লাহর হেদায়েত অনুযায়ী চলা আর তাকে মনে রাখা। অন্যদিকে আমরা যে নামাজ পড়ি সেটা তো নির্দিষ্ট ওয়াক্ত, ফজর, জোহর ইত্যাদি, নির্দিষ্ট রাকাত সংখ্যা এবং ফরজ, সুন্নাত, নফল এইরকম একটা সুনির্দিষ্ট কাঠামোয় বাঁধা। পার্থক্যগুলো আসলেই বেশ মৌলিক। তাহলে পুরো আলোচনাটা শোনার পর এটা বেশ স্পষ্ট হলো যে আমরা আজকে যে সূত্রটা নিয়ে কথা বললাম সেটা সালাত শব্দটাকে একটা বেশ ভিন্ন এবং অনেক ব্যাপক অ্যাঙ্গেল থেকে দেখছে। তাদের মতে কোরআনে যে সালাতের কথা বলা হয়েছে সেটা শুধু একটা নির্দিষ্ট ধর্মীয় রিচুয়াল যা আমরা নামাজ নামে চিনি নয়, বরং এটা হলো স্রষ্টার সাথে তার দেওয়া গাইডেন্স বা হেদায়েতের সাথে একটা কন্টিনিউয়াস কনশাস যোগাযোগ, একটা সংযোগ স্থাপন এবং সম্পর্ক বজায় রাখার একটা টোটাল প্রসেস। একদম ঠিক এটাই বলতে চাইছি সূত্রটা। আর এখানে ওরা আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যাচ্ছে। তারা যে প্রশ্নটা তুলতে চাইছে সেটা হলো, যদি সালাতকে আমরা শুধুমাত্রই আনুষ্ঠানিক নামাজ হিসেবে না দেখি, বরং কোরআনে যেভাবে বলা হয়েছে এর মূল আর ব্যাপক অর্থে, অর্থাৎ সৃষ্টার সাথে একটা জীবন্ত যোগাযোগ, তার হেদায়েতের সাথে সংযোগ স্থাপন, সেই হেদায়েত অনুসরণ করা আর সবসময় তাকে স্মরণ করা, এই পুরো ব্যাপারটা হিসেবে বোঝার চেষ্টা করি, তাহলে কি সেটা আমাদের ব্যক্তিগত ধর্মপালন, সৃষ্টার সাথে আমাদের সম্পর্ক আর সবচেয়ে বড় কথা কোরআনের মূল মেসেজটা বোঝার ক্ষেত্রে কোনো নতুন দিক খুলে দিতে পারে? এই ব্যাখ্যাটা হয়তো প্রচলিত ধারণার থেকে বেশ আলাদা, কিন্তু বিষয়টা নিঃসন্দেহে আরও গভীর অনুসন্ধান আর ব্যক্তিগত চিন্তাভাবনার দাবি রাখে। অবশ্যই আজকের আলোচনাটা সত্যি খুব ভাবনার উদ্রেক করল। যেখানে বলা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া মানে উচ্ছের ভাষায় সমঝোতা না থাকে, তাহলে তাদের শারীরিক সম্পর্ক নাকি একরকম ধর্ষণ বা ব্যভিচার। এটা তো মানে বেশ বড় একটা স্টেটমেন্ট। তা তো বটেই, এটা আসলে উৎসের মূল যুক্তির একেবারে কেন্দ্রে। এখানে শারীরিক আকর্ষণের চেয়ে চেতনা বা মননের যে সংযোগ, সেটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। এই জায়গাটাতেই আসছে চেতনাগত সম্পর্ক বনাম নিছক দেহ টু দেহ সম্পর্কের তফাতটা। আচ্ছা, উৎসের যুক্তিটা হল, দুজন মানুষের মধ্যে যদি ওই গভীর মানে সচেতন বোঝাপড়াটাই না থাকে, তাহলে বিয়েটা অ্যারেঞ্জডই হোক বা লাভ ম্যারেজ, শেষ পর্যন্ত দুটোই কিন্তু অর্থহীন হয়ে যেতে পারে। মানে বাইরের দিকটা হয়তো আলাদা, কিন্তু ভেতরে সেই সংযোগের অভাবটা একই। এই বোঝাপড়া ছাড়া সম্পর্কটা মানে উৎস বলছে শুধুই দুটো শরীরের লেনদেন হয়ে দাঁড়ায়, চেতনার যে আদান প্রদান সেটা আর থাকে না। তার মানে বিয়েটা প্রেমের হোক বা পারিবারিক আয়োজনে, আসল হলো ওই বোঝাপড়া, চেতনাগত মিল। একদম ঠিক ধরেছেন। আর উৎস এ ব্যাপারটাকে আরও জোরদার করতে কোরআনের নিকা শব্দটার একটা বেশ ইন্টারেস্টিং ব্যাখ্যা দিচ্ছে। তাই নাকি? কিরকম? সেখানে বলা হচ্ছে নিকাকে শুধু বিয়ে হিসেবে না দেখে এটাকে আরও বড় অর্থে একটা চুক্তি বা ধরুন সমঝোতা, মানে এক ধরনের ডিল হিসেবেও দেখা যায়। ডিল? আচ্ছা। হ্যাঁ, মানে বিয়েটা শুধু একটা সামাজিক বা শারীরিক আনুষ্ঠানিকতা নয়, এটা আসলে দুটো চেতনার মধ্যে একটা সচেতন চুক্তি, যেখানে ওই পারস্পরিক বোঝাপড়াটাই হলো মূল ভিত্তি। বাহ! এই ব্যাখ্যা অনুযায়ী যে সম্পর্কে এই বোঝাপড়ার চুক্তিটাই নেই, সেটা আসলে একটা মানে খালি খোলসের মতো। এটা তো প্রচলিত ধারণা থেকে বেশ আলাদা একটা পার্ব। অবশ্যই। তাহলে এই যে চেতনাগত সংযোগের কথা বলা হলো, শরীরকে কি উৎস একেবারেই গুরুত্ব দিচ্ছে না? কারণ ওই যে পশুর শরীরের সঙ্গে মানুষের শরীরের তুলনার কথাও তো এসেছে। না না, শরীরকে গুরুত্বহীন বলছে না, বলছে শরীরের আগে চেতনাকে জায়গা দিতে। ও আচ্ছা, প্রায়োরিটির ব্যাপার। হ্যাঁ, মানে উৎস বলছে মানুষের আসলে দুটো পরিচয়। একটা হলো তার বোধের শক্তি, মানে চেতনাগত সত্তা, যা তাকে আলাদা করে। আর অন্যটা হলো তার শারীরিক পরিচয়, যেটা অনেকটা বায়োলজিক্যাল। উৎস এই প্রথমটাকেই মানে চেতনা বা বোধকেই বেশি দামি মনে করছে। উদাহরণটা কি ছিল যেন? মহিষের? হ্যাঁ, যেমন একটা মহিষ দেখতে তো আরেকটা মহিষের মতোই, তাই না? ওদের মূল পার্থক্যটা শরীর কেন্দ্রিক নয়,
কিন্তু একজন মানুষ সে তো অন্য মানুষ থেকে চিন্তাভাবনায়, বোধে, চেতনায় একদম আলাদা হতে পারে। ঠিক। এই পার্থক্যটা তো শরীর থেকে আসে না, আসে চেতনা থেকে। অর্থাৎ আমাদের মানুষ পরিচয়টাই আগে, নারী বা পুরুষ এই লিঙ্গ বা শারীরিক পরিচয়টা তারপরে। ঠিক তাই। এই ভাবনা থেকেই তো উৎসে সরাসরি বলা হয়েছে পুরুষ বা মহিলা হওয়ার আগে মানুষ হন। মনে পড়ছে। এর মানে হল সম্পর্কের ভিতটা হওয়া উচিত লিঙ্গ বা শারীরিক আকর্ষণের চেয়েও গভীর, একটা মানবিক সংযোগ, চেতনার স্তরে। আচ্ছা। যখন দুটো মানুষ আগে তাদের চেতনা দিয়ে যুক্ত হয়, তখন শরীর বা অন্য বিষয়গুলো গৌণ হয়ে যায়, বা বলতে পারেন সঠিক জায়গায় থাকে। আর যদি শুরুটা শরীর দিয়ে হয়? উৎস মনে করে সেটা অনেকটা পশুর সম্পর্কের মতো হয়ে যায়, মানে চেতনাটা বাদ পড়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা, এই চেতনাগত সম্পর্কের ধারণার পাশাপাশি উৎস তো আবার সামাজিক চাপ নিয়েও খুব সোচ্চার। হ্যাঁ, বেশ জোরালোভাবেই বলেছে। বিশেষ করে মিডিয়া আর ওই যে সৌন্দর্য শিল্প, মানে $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি যেটা বলছে, এগুলোর তো রীতিমতো সমালোচনা করা হয়েছে। বলছে এগুলো নাকি আমাদের মনে কৃত্রিম চাহিদা তৈরি করছে। একদম। আর বিশেষ করে তরুণ প্রজন্মকে একরকম খেলার গুটি বানিয়ে ফেলছেন নিজেদের স্বার্থে। হ্যাঁ, এটাই বলছিল। এমনকি হস্তমৈথুনের মতো ব্যক্তিগত ব্যাপার নিয়েও তো বেশ তীক্ষ্ণ একটা মন্তব্য করেছে। বলছে এটা নাকি তরুণরা নিজে থেকে করছে না, বরং তাদের দিয়ে করানো হচ্ছে। একটা সিস্টেম যেন এর পেছনে কাজ করছে। হ্যাঁ, এটা তো বেশ বেশ গভীর একটা অভিযোগ, তাই না? এখানে উৎসের একটা মূল কনসেপ্ট হল মোহ বা মোহ। মোহ। হ্যাঁ, উৎস বলছে মানুষ আসলে সারাক্ষণ নারী বা পুরুষ, টাকা, ক্ষমতা, সামাজিক সম্মান এইসবের মোহে আটকা পড়ে আছে। আচ্ছা। এই মোহগুলো এতটাই পাওয়ারফুল যে মানুষ একটা গোলক ধাঁধায় ফেসে যায়, জীবনের আসল উদ্দেশ্য থেকে সরে যায়। গোলক ধাঁধা মানে একটা ভিশাস সাইকেল। অনেকটা তাই। মিডিয়া, বিজ্ঞাপন, সিনেমা সবকিছুই তো এই মোহগুলোকে আরও উস্কে দেয়, তাই না? আমাদের মধ্যে একটা অতৃপ্তি সবসময় জিয়ে রাখে। ফলে আমরা ছুটতে থাকি এমন সব জিনিসের পেছনে যেগুলো হয়তো আমাদের সত্যিকারের দরকারই নেই। এগুলো সমাজ বা সিস্টেমের চাপিয়ে দেওয়া দরকার। এই গোলক ধাঁধা থেকে বেরোনোর পথ কি বলছে উৎস? মানে কোনো উপায় আছে? আছে। উৎস বলছে এই মোহ বা গোলকধাঁধা থেকে বেরোতে হলে জীবনের একটা অর্থপূর্ণ উদ্দেশ্য খুঁজে বের করতে হবে। অর্থপূর্ণ উদ্দেশ্য যেমন? মানে এমন কোনো কাজ বা লক্ষ্য ঠিক করতে হবে যা এই সব ক্ষণস্থায়ী মোহের অনেক ঊর্ধ্বে। ওই যে উৎসে একটা কথা আছে না, এমন কোনো কাজ করো যেটা তুমি মৃত্যুর আগেও করতে চাও। হ্যাঁ, কথাটা খুব শক্তিশালী। ঠিক। এর মানে হলো এমন কিছুতে নিজেকে জড়ানো যা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার কাছে অর্থবহ মনে হবে। সেটা কি হতে পারে? সেটা হতে পারে কোনো সৃষ্টিশীল কাজ, জ্ঞান খোঁজা, মানুষের সেবা করা, বা অন্য যা কিছুই হোক যা আপনার গভীর সত্তার সঙ্গে মেলে। এইরকম একটা উদ্দেশ্য যদি খুঁজে পাওয়া যায়, তখন বাইরের চাকচিক্য বা মোহগুলো আর আগের মতো টানতে পারে না, দুর্বল হয়ে যায়। ইন্টারেস্টিং। এই আলোচনায় যৌনতার প্রসঙ্গটাও তো এসেছে বেশ অন্যভাবে। হ্যাঁ, এসেছে। এটাকে একটা শক্তিশালী শক্তি বা এনার্জি হিসেবে দেখা হচ্ছে। বলছে এই শক্তিটা নিজে ভালোও না, খারাপও না। ঠিক। এর ব্যবহারটাই আসল। একে নিয়ন্ত্রণে রাখাটা জরুরি। এটা যেন মাথায় চড়ে না বসে। ওই যে পেটের ক্ষুধা আর মাথার ক্ষুধার উপমাটা দিয়েছিল? হ্যাঁ, ওটা দারুণ একটা উপমা। একটু বুঝিয়ে বলবেন। মানে পেটে যখন খিদে পায় আমরা পরিমাণ মতো খাই, তাই না? খিদে মিটে যায়। কিন্তু ওই খিদেটাই যদি মাথায় চড়ে বসে, মানে মানসিক খিদে, নিয়ন্ত্রণহীন। একদম, তখন পৃথিবীর সব খাবার এনে দিলেও সেই খিদে মেটে না। ওটা তখন একটা অবসেশন বা অসুস্থতার হয়ে দাঁড়ায়। আচ্ছা। উৎস বলছে যৌনতার শক্তিটাও ঠিক এরকম। এটা জীবনের স্বাভাবিক অংশ, কিন্তু একে যদি নিয়ন্ত্রণ না করে এর দাসে পরিণত হই আমরা, তাহলে এটা মনকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলে, জীবনের অন্য গুরুত্বপূর্ণ দিক থেকে আমাদের মনোযোগ সরিয়ে নেয়। তার মানে কি শুধু যৌন শক্তি নয়, আমাদের রাগ, দুঃখ, এই আবেগগুলো একই রকম? ঠিক ধরেছেন। উৎস এই ধারণাটাকে আরও বড় পরিসরে দেখছে। রাগ, কষ্ট, দুঃখ, হিংসা এগুলো সবই আসলে এক একটা শক্তি বা পাওয়ার। এগুলো ভালো খারাপ নয়? না, মৌলিকভাবে নয়। এদের বহিঃপ্রকাশ বা রূপান্তরটাই আসল। ওই যে অফিসের বসের বকা খাওয়ার উদাহরণটা দেওয়া হয়েছিল, হ্যাঁ, মনে আছে। সেই বকা থেকে যে রাগ বা অপমানের শক্তিটা তৈরি হলো,
একজন অসচেতন মানুষ সেটা কি করে? হয়তো বাসায় ফিরে বউয়ের ওপর বা রিকশাওয়ালার ওপর ঝাড়ে। মানে ভুল পথে চালিত হয়। ঠিক। কিন্তু যিনি সচেতন, যিনি নিজের আবেগ সম্পর্কে জানেন, তিনি ওই একই শক্তিকে নষ্ট না করে অন্য কোনো ভালো কাজে লাগাতে পারেন। কিভাবে? হয়তো তিনি লেখালেখিতে মন দিলেন, বা জিমে গিয়ে ওয়ার্কআউট করলেন, বা অন্য কোনো সৃষ্টিশীল উপায়ে শক্তিটাকে কনভার্ট করলেন। ও, কনভার্ট করা। হ্যাঁ, উৎসের মূল মেসেজটাই এখানে, আই অ্যাম দ্য মাস্টার অফ মাই বডি। মানে আমি আমার শরীরের কর্তা, আমি আমার আবেগ বা শরীরের দাস নই, আমি এগুলোর নিয়ন্ত্রক। বাহ, এই শক্তিকে রূপান্তর করার ধারণাটা কিন্তু সত্যি ভাবার মতো। অবশ্যই। আলোচনার শেষের দিকে জীবনকে একটা যাত্রা আর সঙ্গী নির্বাচন নিয়েও একটা সুন্দর রূপক ছিল। হ্যাঁ, ছিল। জীবন যদি একটা লম্বা যাত্রা হয়, তাহলে এমন সঙ্গী দরকার যে পথে চলতে সাহায্য করবে, বোঝা হয়ে দাঁড়াবে না। ঠিক। যাকে ঠেলাই নিতে হচ্ছে, এই কথাটা বেশ লাগছই, তাই না? হ্যাঁ। বোঝা হয়ে গেলে তো মুশকিল। আর এই প্রসঙ্গেই উৎস ওই কথাটা বলেছে, বিষ খাওয়ার চেয়ে ক্ষুধার্ত থাকা ভালো। এটার মানে কি দাঁড়াচ্ছে তাহলে? মানে খুব সোজা সাপটা। ভুল সঙ্গী বা ভুল সম্পর্ক যেটা আপনার জীবনকে বিষিয়ে তুলছে বা আপনার চলার পথে বাধা হচ্ছে, সেরকম একটা সম্পর্ক বয়ে বেড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো। এই একা থাকাটা হয়তো সাময়িক কষ্টের, কিন্তু বিষাক্ত সম্পর্কের দীর্ঘমেয়াদী ক্ষতি তার চেয়ে এটা অনেক কম। তাহলে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে উৎসের পরামর্শটা কি? শুধু বাইরের চাকচিক্য বা সামাজিক চাপ দেখে নয়। না, একদমই নয়। বরং এমন কাউকে খোঁজা যে জীবনের ওই গভীর যাত্রাপথে আপনার সহায়ক হবে। একজন সত্যিকারের পার্টনার। পার্টনারশিপ, চেতনার মিল। ঠিক। এমন একজন সঙ্গী খুঁজে নেওয়া যে আপনার চেতনাগত স্তরের সঙ্গে মিলবে, আপনার জীবনের লক্ষ্যের প্রতি যার শ্রদ্ধা থাকবে, আর যাত্রাপথে যে আপনাকে শক্তি যোগাবে, আপনার থেকে শক্তি কেড়ে নেবে না। দেখুন, এটা আবার আমাদের সেই প্রথম আলোচনাতেই ফিরিয়ে আনছে। সম্পর্কটা হওয়া উচিত চেতনার গভীরে, নিছক শারীরিক টান, ক্ষণস্থায়ী মোহ বা সমাজের চাপে নয়। ঠিক। একজন ভুল সঙ্গী তো তাহলে শুধু বোঝাই নয়, সে আপনার জীবনের মূল্যবান শক্তি আর সময় দুটোই নষ্ট করার কারণ হতে পারে। আপনাকে ওই গোলকধাঁধা থেকে বেরোতেই দেবে না। তাহলে আজকের এই আলোচনা থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সামনে এলো। বলুন। আমরা দেখলাম উৎস কিভাবে সম্পর্কের ক্ষেত্রে চেতনাগত সংযোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ। কিভাবে মিডিয়া আর সমাজের তৈরি করা কৃত্রিম আকাঙ্ক্ষা আর মোহ থেকে আমাদের সচেতন হতে বলছে। ঠিক। নিজের ভেতরের শক্তিগুলোকে, সেটা আবেগ হোক বা যৌনতা, নিয়ন্ত্রণ করে ভালো কাজে রূপান্তর করার কথা বলছে। একদম। আর সবশেষে জীবনের একটা গভীর মানে বা উদ্দেশ্য খুঁজে নিয়ে সেই অনুযায়ী সঙ্গী নির্বাচনের ওপর জোর দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক প্রচলিত ভাবনাকে বেশ চ্যালেঞ্জ করে। অবশ্যই করে। আর এই উৎসটা আমাদের সামনে আসলে কয়েকটা মৌলিক প্রশ্ন রেখে চালাচ্ছে। ভাবার মতো। আমাদের সম্পর্কগুলো কি সত্যি পারস্পরিক বোঝাপড়া আর গভীর চেতনার উপর ভিত্তি করে তৈরি, নাকি সেগুলো শুধুই ক্ষণস্থায়ী মোহ, জৈবিক চাহিদা বা সামাজিক চাপের ফল? বাহ! এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে হয়তো আমরা নিজেদের জীবন আর সম্পর্কগুলোকে নতুন করে দেখার একটা সুযোগ পাব। উৎস আসলে আমাদের আত্মজিজ্ঞাসার দিকেই ঠেলে দিচ্ছে। নিঃসন্দেহে এটা একটা দারুণ ভাবনার খোরাক। আশা করি আজকের এই আলোচনা শ্রোতাদের নিজস্ব চিন্তার জগতে নতুন কিছু দিক খুলে দিতে পারল। আশা করা যায়। উৎসটির এই ভিন্নধর্মী বিশ্লেষণ হয়তো আমাদের অনেককেই নিজেদের দিকে, নিজেদের সম্পর্কের দিকে নতুন করে তাকাতে উৎসাহিত করবে। আচ্ছা, আমরা যখন ইসলামের মূল ভিত্তি নিয়ে কথা বলি, মানে একদম কোর কনসেপ্ট, তখন তো 5টা জিনিসের কথা আগে আসে, তাই না? কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হ্যাঁ, এটাই সবচেয়ে প্রচলিত ধারণা। আমাদের প্রায় সবার মনে এটাই গেঁথে আছে। কিন্তু আজকে আমরা যে উৎসটা নিয়ে কথা বলছি, তারা এই পরিচিত ধারণাটাকে, মানে পঞ্চস্তম্ভের আইডিয়াটাকে, কোরআন আর অন্যান্য হাদিসের আরও বড় একটা ছবির মধ্যে ফেলে দেখছে, একটু অন্যরকম অ্যাঙ্গেল থেকে। ঠিক। মানে প্রশ্নটা হলো, এই 5টা কাজই কি ইসলাম বলতে যা বোঝায় তার সবটুকু? বা ধরেন, জান্নাতে যেতে হলে কি শুধু এই 5টা করলেই চলবে? এটাই কি ফাইনাল কথা? ইন্টারেস্টিং।
আমাদের আজকের আলোচনাটা মূলত একটা পর্যালোচনার উপর ভিত্তি করে সেখানে এই প্রশ্নগুলো তোলা হয়েছে, আর তারা ঈমান মানে বিশ্বাস আর আমল চালে বা ভালো কাজ এই দুটো ব্যাপারের উপর জোর দিয়েছেন। বলছেন এগুলোই আসলে ইসলামের মূল ভিত্তি, যা কোরআন বা অন্য হাদিসেও তো বারবার এসেছে। বেশ আকর্ষণীয় একটা দিক। চলুন তাহলে শুরু করি একদম সেই বিখ্যাত হাদিসটা দিয়ে, যেটাই পঞ্চস্তম্ভ ধারণার মূলে আছে। সহি বুখারি কিতাবুল ঈমান হাদিস নম্বর 7। হ্যাঁ, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। 1 নম্বর হল সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। তারপর সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা আর রমজানের রোজা রাখা। এইরকমই আরও বর্ণনা আছে। যেমন একজন লোক এসে নবীজিকে জিজ্ঞেস করেছিলেন জান্নাতে যেতে হলে কি করতে হবে। উত্তরে নবীজি এই 5টা কাজের কথাই বলেছিলেন। হ্যাঁ, শুনেছিলাম সেই ঘটনাটা। লোকটা নাকি কসমও কেটেছিল যে এর চেয়ে বেশিও করবে না, কমও করবে না। ঠিক। আর নবীজি বলেছিলেন লোকটা যদি সত্যি কথা বলে থাকে তাহলে সে জান্নাতি। তো এই হাদিসগুলোই আসলে মুসলিম বিশ্বে ইসলামের ভিত্তি হিসেবে ব্যাপকভাবে পরিচিত হয়ে গেছে। কিন্তু আমরা যে উৎসটা নিয়ে বসছি আজ, তারা বলছে যে এখানে একটু থামতে হবে, মানে একটু গভীরে ভাবতে হবে। হ্যাঁ, তাদের কথাটা হলো যদি এই হাদিসটাকে ইসলামের সব কিছু মানে A to Z বা জান্নাতে ঢোকার একমাত্র গ্যারান্টি হিসেবে দেখা হয়, তাহলে নাকি কোরআন এমনকি বুখারীর কিতাবুল ঈমানেরই অন্য কিছু হাদিসের সাথেও একটা মানে ঠিক মিলছে না বা কিছু প্রশ্ন উঠছে। এখানেই তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। একদম, এই পর্যালোচনার মূল যুক্তিটাই এটা। কোরআনে যখনই নাজাত বা সাফল্যের কথা বলা হয়েছে, তখন দুটো জিনিসকে শর্ত করা হয়েছে। 1, বিশ্বাস বা ঈমান। 2, সৎকর্ম বা আমল সালেহ। ঈমান আর আমল সালেহ। হ্যাঁ, আর কোরআনে এই ঈমান আর আমল সালেহের যে ডিটেলস দেওয়া আছে তার পরিধি কিন্তু বিশাল। সেখানে অনেক কিছু করার কথা বলা আছে, আবার অনেক কিছু থেকে দূরে থাকার কথাও বলা আছে, যেটা শুধু 5টা স্তম্ভের তালিকার চেয়ে অনেক বেশি বিস্তৃত। উৎসটা মূলত এই বড় ছবিটাই দেখাতে চাইছে। আচ্ছা, তাহলে কোরআনের সেই বড় ছবিটা ঠিক কেমন? মানে সৎকর্ম বলতে কোরআন আসলে কি কি বোঝাচ্ছে? উৎসটা কি কোনো নির্দিষ্ট আয়াতের রেফারেন্স দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। বিশেষভাবে সূরা বাকারার 177 নম্বর আয়াতটার কথা বলা হয়েছে পর্যালোচনায়। আচ্ছা, 17 নম্বর আয়াত। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে পুণ্য মানে শুধু পূর্বে বা পশ্চিমে মুখ ফেরানো নয়, বরং পুণ্য হল আল্লাহর ওপর, শেষ দিনের ওপর, ফেরেশতাদের ওপর, কিতাবের ওপর, নবীদের ওপর বিশ্বাস আনা আর আল্লাহর ভালোবাসায় নিজের সম্পদ বিলিয়ে দেওয়া। হ্যাঁ, কাদের জন্য? আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্যপ্রার্থী আর দাসমুক্তির জন্য। অনেকগুলো ক্যাটেগরি। আরও আছে হ্যাঁ, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, ওয়াদা করলে সেটা রাখে আর অভাব, দুঃখ কষ্ট বা যুদ্ধের সময় ধৈর্য ধরে, তারাই হলো সত্যিকারের সৎ আর তারাই আল্লাহভীরু বা মুত্তাকি। বাহ! এই একটা আয়াতেই তো আমল সালেহা বা সৎকর্মের একটা বিশাল লিস্ট। হ্যাঁ, শুধু রিচুয়াল না, এখানে তো সোশ্যাল রেসপন্সিবিলিটি, ক্যারেক্টার, মানুষের প্রতি দায়িত্ববোধ অনেক কিছুই চলে আসছে। ঠিক। তার মানে উৎসের বিশ্লেষণ যদি ধরি, তাহলে শুধু এই 5টা স্তম্ভ পালন করলেই আমল সালেহার পুরো ব্যাপারটা কভার হচ্ছে না। এই বিশ্লেষণ অনুযায়ী। আর শুধু ভালো কাজের কথাই নয়, কোরআনে কিন্তু প্রচুর খারাপ কাজ বা বর্জনীয় কাজের কথাও খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে, যে কাজগুলো মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। যেমন ধরেন অন্যায়ভাবে অন্যের সম্পত্তি খাওয়া, আচ্ছা, কথায় বা কাজে অন্যকে কষ্ট দেওয়া, হ্যাঁ, এতিমদের সাথে খারাপ ব্যবহার করা বা তাদের তাড়িয়ে দেওয়া, গরিবকে খাবার দিতে অন্যদের উৎসাহিত না করা। এগুলো তো মারাত্মক অপরাধ। অবশ্যই। আরও আছে যেমন গীবাত বা পরনিন্দা করা। এটাকে তো কোরআনে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সূরা হুজরাত 12 নম্বর আয়াত। চিন্তা করা যায়। ভয়ঙ্কর তুলনা। এছাড়া মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত, সমাজে ফিতনা ফাসাদ তৈরি করা, এগুলোর ভয়াবহ পরিণতির কথা কোরআনে বারবার এসেছে। কিন্তু খেয়াল করার মতো বিষয় হল, আমরা শুরুতে যে পঞ্চস্তম্ভের হাদিসটার কথা বললাম, সেখানে কিন্তু মূলত করণীয় কাজগুলোর কথাই আছে। এই যে এতগুলো বর্জনীয় কাজ, এগুলোর উল্লেখ সেখানে সরাসরি নেই। এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে ওই পঞ্চস্তম্ভের হাদিসটাকে কিভাবে দেখা উচিত?
উৎসটা কি কোনো সম্ভাব্য ব্যাখ্যা বা কনটেক্সট নিয়ে আলোচনা করেছে? মানে এই যে একটা আপাত দূরত্ব তৈরি হচ্ছে, সেটা কমানোর কোনো উপায়? হ্যাঁ, করেছে। উৎসটা কয়েকটা সম্ভাব্য দিক তুলে ধরেছে। প্রথমত তারা বলছে ঐতিহাসিক প্রেক্ষাপট বা হিস্টোরিক্যাল কনটেক্সটটা দেখা দরকার। আচ্ছা। হতে পারে হাদিসটা এমন এক সময়ে বলা হয়েছিল যখন ইসলামের অনেক বিধান বা নিয়মকানুন ফাইনাল হয়নি, মানে কোরআনের আয়াত নাজিল হওয়া তখনও চলছে। যেমন? যেমন ধরেন, বদর বা উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য তো পরে ফরজ হওয়া বা হারাম হওয়া অনেক নিয়ম প্রযোজ্য ছিল না, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু সমস্যাটা হলো কোন হাদিসটা ঠিক কোন সময়ে কোন পরিস্থিতিতে বলা হয়েছে সেই তারিখটা বের করাটা খুবই কঠিন, প্রায় অসম্ভব। উৎসটা একটা মজার আধুনিক উদাহরণ দিয়েছে আমেরিকার সংবিধানের। সেখানে 18তম সংশোধনীতে অ্যালকোহল ব্যান করা হয়েছিল, আবার পরে 21তম সংশোধনীতে সেটা তুলেও নেওয়া হয়। এখন যদি কেউ শুধু 18তম সংশোধনীটা পড়ে সময়টা না জেনে, তাহলে তো ভুল বুঝবে। একদম। তাহলে তো বর্তমান আইনটাই জানা হবে না। ঠিক। হাদিসের ক্ষেত্রেও এই সময় আর প্রেক্ষাপট জানাটা জরুরি হতে পারে ব্যাখ্যার জন্য। এটাই একটা সম্ভাব্য দিক। কিন্তু যেহেতু তারিখ জানাটা মুশকিল, এই যুক্তিটাতে একটু মানে দুর্বল হয়ে যায় না? উৎসটা কি অন্য কোনো সম্ভাবনার কথাও বলেছে? হ্যাঁ, বলেছে। দ্বিতীয় সম্ভাবনাটা হলো এটা হয়তো ব্যক্তি বা পরিস্থিতি বিশেষ নির্দেশনা ছিল, মানে সবার জন্য জেনেরিক ফর্মুলা নয়। মানে নির্দিষ্ট কারোর জন্য বলা। হ্যাঁ, এই যুক্তির সাপোর্টে উৎসটা কিতাবুল ইমানেরই অন্য কিছু হাদিসের দিকে ইশারা করেছে। যেমন ১৯ নম্বর হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ক্যাপাসিটি বা অবস্থা বুঝে কাজের নির্দেশ দিতেন। আচ্ছা। আবার ২৬ নম্বর হাদিসে আছে, তিনি কখনো কখনো নতুন মুসলিম বা যাদের ঈমান একটু দুর্বল তাদের মন জয় করার জন্য বা ঈমানটা শক্ত করার জন্য অন্যদের চেয়ে বেশি সম্পদ দিতেন। অথচ আবু বকর রাদিয়াল্লাহ ওমরের মতো পাকা ঈমানের সাহাবীদের ক্ষেত্রে হয়তো সেটা করতেন না। এটা তো লজিক্যাল। তো সেখান থেকে বলা যায়, হতে পারে পঞ্চস্তম্ভের কথাটা নির্দিষ্ট কোনো প্রশ্নকারী ব্যক্তির অবস্থা, তার প্রয়োজন বা তার বোঝার ক্ষমতা অনুযায়ী বলা হয়েছিল, যেটা হয়তো সবার জন্য বা সব সময়ের জন্য একমাত্র প্রেসক্রিপশন নয়। ইন্টারেস্টিং। যেমন ধরেন, আমরা অন্য সহি হাদিসে পাই না যে শুধু মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও জান্নাতে যাওয়া যাবে। হ্যাঁ, এমন হাদিসও তো আছে। তো উৎসটার বক্তব্য হল কোনো একটা হাদিসকে আলাদা করে না দেখে পুরো কোরআন আর হাদিসের যে ভাণ্ডার আছে সেটার সাথে মিলিয়ে বুঝতে হবে। বিচ্ছিন্নভাবে দেখলে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আচ্ছা, আর কোনো ব্যাখ্যা কি দিয়েছে উৎসটা? তৃতীয় একটা সম্ভাবনার কথাও তারা উল্লেখ করেছে, যদিও এটা বেশ সেন্সিটিভ একটা পয়েন্ট। সেটা হলো বর্ণনার পাঠে কোনো পরিবর্তন বা সংযোজন হয়ে থাকতে পারে। মানে মূল হাদিসে কিছু যোগ হয়েছে? হ্যাঁ, সেরকম একটা সম্ভাবনা। মানে হতে পারে মূল ঘটনাটা বলার সময় কোনো বর্ণনাকারী হয়তো ইসলামের ভিত্তি এই 5টি এই কথাটা যোগ করেছেন, অথবা ওই যে লোকটা বলেছিল আমি এর চেয়ে বেশিও করব না কমও করব না, এই অংশটা হয়তো পরে যুক্ত হয়েছে বা একটু ভিন্নভাবে বর্ণিত হয়েছে। এর ফলে হাদিসটা শুনতে একটা কমপ্লিট ফাইনাল লিস্টের মতো লাগছে, যেটা হয়তো মূল উদ্দেশ্য ছিল না, বা যেটা কোরআন আর হাদিসের পুরো বার্তার সাথে হুবহু একরকম শোনাচ্ছে না। এটাও একটা সম্ভাবনা হিসেবে তারা দেখেছে। এই ব্যাখ্যাগুলো তো আসলেই ভাবনার বিষয়। আচ্ছা, এই উৎসটা মুনাফিক বা কপটচারী সংক্রান্ত একটা হাদিসের কথাও খুব জোর দিয়ে বলেছে, তাই না? ওই বিষয়টা এই পঞ্চস্তম্ভের আলোচনার সাথে কিভাবে কানেক্ট হচ্ছে? হ্যাঁ, এবং এই কানেকশনটাই উৎসের অন্যতম একটা স্ট্রং পয়েন্ট। হাদিসটা হল কিতাবুল ইমানের ৩৩ নম্বর হাদিস। ৩৩ নম্বর? হ্যাঁ, সেখানে মুনাফিকের 4টা পরিষ্কার চিহ্নের কথা বলা হয়েছে। 1, আমানত রাখলে খেয়ালত করে। 2, কথা বললে মিথ্যা বলে। 3, ওয়াদা বা চুক্তি করলে সেটা ভাঙে। আর 4, ঝগড়া লাগলে অশ্লীল কথা বলে বা গালি দেয়। খুব পরিচিত বৈশিষ্ট্য এগুলো। এবং হাদিসে বলা হয়েছে যার মধ্যে এই 4টাই থাকবে সে হল খাঁটি মুনাফিক, আর যার মধ্যে একটাও থাকে সেটা বাদ না দেওয়া পর্যন্ত তার মধ্যে মুনাফিকের স্বভাবটা থেকে যায়। আর কোরআনে তো আরও কঠিন কথা বলা আছে। সূরা নিসার ১৪৫ নম্বর আয়াতে আছে, মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে। তাহলে এখানেই মূল প্রশ্নটা আসছে যেটার কথা বলছিলেন। একদম।
উৎসটা যে প্যারাডক্স বা আপাত বিরোধাভাসের কথা বলছে সেটা হলো, ধরেন একজন লোক ইসলামের 5টা স্তম্ভ নামাজ, রোজা, হজ, জাকাত খুব নিষ্ঠার সাথে পালন করে, একদম টাইম টু টাইম, কিন্তু একই সাথে তার মধ্যে মুনাফিকের এই 4টা বৈশিষ্ট্য পুরোদমে আছে। ও আচ্ছা, মানে সে নামাজও পড়ছে, আবার মিথ্যাও বলছে, আমানতও খেয়ানত করছে। হ্যাঁ, তাহলে প্রশ্ন হলো, এই লোকটা কে? সে কি খাঁটি মুসলিম কারণ সে পঞ্চস্তম্ভ পালন করছে, নাকি সে খাঁটি মুনাফেক কারণ তার মধ্যে 4টা বৈশিষ্ট্যই আছে? তার শেষ পরিণতি কি হবে? এটা তো সত্যি একটা বিরাট প্রশ্ন, কারণ বাস্তবে তো আমরা এরকম চরিত্রের মানুষ দেখি। হয়তো দেখি যারা বাইরে থেকে খুব ধার্মিক মনে হয়, কিন্তু আচার আচরণে, লেনদেনে হয়তো সমস্যা আছে, মিথ্যা বলে, ওয়াদা রাখে না, ঝগড়াটে। এই বিশ্লেষণটাতেও ঠিক এই পয়েন্টটাই তোলা হয়েছে। তারা বলছে এই ধরনের মিশ্র চরিত্র কিন্তু সমাজে কম নয়। মানে বাহ্যিক ইবাদত ঠিকঠাক আছে, কিন্তু এই যে বেসিক ক্যারেক্টারের জায়গাগুলো, সেখানে মারাত্মক সমস্যা। উৎসটা একটা উদাহরণও দিয়েছে। বাংলাদেশে ইসলামী ব্যাংক যখন প্রথম দিকে শুরু হয়, তখনকার একটা অভিজ্ঞতার কথা বলেছে, যে শুধু ধার্মিক পরিচিতি বা বেশভূষা দেখে অনেককে হয়তো ব্যবসায় লোন দেয়া হয়েছিল, কিন্তু পরে দেখা গেল লাভ তো দূরের কথা, আসল টাকাটাই ফেরত আসেনি অনেকের কাছ থেকে। অবশ্য উৎস এটাও স্বীকার করেছে যে এর পেছনে শুধু অসততা নয়, ব্যবসায়িক অদক্ষতাও একটা কারণ হতে পারে। কিন্তু উদাহরণটা দেওয়া হয়েছে এটা বোঝাতে যে বাহ্যিক ধার্মিকতা আর ভেতরের সত্যতা বা চারিত্রিক গুণাবলী, এই দুটো সবসময় একসাথে নাও থাকতে পারে। তার মানে উৎসের মূল কথা দাঁড়াচ্ছে ফরমাল ইবাদতের পাশাপাশি এই যে ক্যারেক্টারের দিকগুলো, সত্যবাদিতা, আমানত রক্ষা, ওয়াদা পালন, ভালো ব্যবহার, এগুলো ইসলামের অবিচ্ছেদ্য অংশ, এগুলোকে বাদ দেওয়া যায় না। ঠিক। আচ্ছা, এই সূত্র ধরেই কি আলোচনাটা পোশাক আশাক, মানে দাড়ি বা মহিলাদের পর্দা, এসব দিকেও গিয়েছিল? হ্যাঁ, গিয়েছিল। কারণ উৎসটা খেয়াল করেছে যে আমাদের সমাজে অনেক সময় এই বাহ্যিক বিষয়গুলো নিয়েই সবচেয়ে বেশি তর্ক-বিতর্ক হয়, এমনকি মারামারি পর্যন্ত গড়ায়। হ্যাঁ, তা তো হয়ই। তো তারা প্রশ্ন তোলেছে, এই যে ধরেন দাড়ি রাখা বা মহিলাদের বিশেষ ধরনের পোশাক, যেমন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, বুরকা বা নেকাদ, এইগুলো নিয়ে যে একটা চরম অবস্থান দেখা যায়, বা এগুলোকে যেভাবে মাস্ট বা আবশ্যক বানিয়ে ফেলার একটা চেষ্টা চলে, কোরআন বা নির্ভরযোগ্য হাদিসে এর ভিত্তি আসলে কতটা শক্ত? উৎসটার বিশ্লেষণ কি বলছে এই ব্যাপারে? তাদের বিশ্লেষণ বলছে, কোরআন বা সহি হাদিসে অবশ্যই শালীন পোশাকের কথা বলা আছে, লজ্জাস্থান ঢাকার কথা আছে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট স্টাইল বা নির্দিষ্ট মাপ, যেমন দাড়ির দৈর্ঘ্য এতটাই হতেই হবে, বা বুরকা ঠিক এইরকমই হতে হবে, নেকাব পরতেই হবে, এগুলোর সাথে সরাসরি জান্নাত জাহান্নাম বা চূড়ান্ত পাপ-পুণ্যের সম্পর্কটা সেভাবে জোরালোভাবে বলা হয়নি। কিন্তু সমাজে তো প্রায়ই এগুলোকেই প্রধান ইস্যু বানানো হয়। সেটাই উৎস বলছে, যে কিছু ব্যক্তি বা কিছু গ্রুপ, এমনকি কিছু রাষ্ট্র, উৎসটা তালেবান শাসিত আফগানিস্তানের উদাহরণ দিয়েছে, তারা এই বিষয়গুলোকেই যেন ইসলামের মূল এজেন্ডা বা প্রধান শর্ত বানিয়ে ফেলেছে। কিন্তু উৎসটা দেখাতে চাইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবাদের সময়ের প্র্যাকটিসটা কিন্তু অন্যরকম ছিল। যেমন কি ধরনের উদাহরণ দেওয়া হয়েছে? যেমন উৎসটা উল্লেখ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন মহিলাদের মসজিদে আসতে যেন বাধা দেওয়া না হয়। হ্যাঁ, এটা তো জানি। তারা ফজরের নামাজেও জামাতে আসতেন। আবার তখনকার দিনে অনেকের হয়তো যথেষ্ট কাপড় ছিল না, তাই নামাজের সিজদায় পুরুষদের আগে উঠে কাপড় গুছিয়ে নিতে বলা হতো, তারপর মহিলারা মাথা তুলতেন। তার মানে কি? তার মানে তারা একই জামাতে কাছাকাছিই নামাজ পড়তেন। ইন্টারেস্টিং পয়েন্ট। হজরত ওমর রাদিয়াল্লাহু নিজে চাইতেন না যে তার স্ত্রী মসজিদে যান, কিন্তু নবীজির আদেশ ছিল, তাই তিনি বারণ করতে পারেননি। আর যে ফজরের নামাজে ওমর রাদিয়াল্লাহুকে আক্রমণ করা হয়, সেই জামাতে তার স্ত্রীও কিন্তু উপস্থিত ছিলেন। মহিলারা স্বাভাবিকভাবেই বাজারে যেতেন, কেনাকাটা করতেন, এমনকি ব্যবসাও করতেন। তাদের নিরাপত্তার জন্য পর্দার বিধান ছিল ঠিকই, কিন্তু তার মানে এই না যে তারা সব সময় ঘরে বন্দি থাকতেন বা মুখ ঢেকে রাখতেন। অন্তত উৎসটার বিশ্লেষণ পাই বলছে। আচ্ছা, হজের সময় তো এহরাম অবস্থায় মহিলাদের মুখ খোলা রাখতে হয়, এটা তো সবাই জানে। কিছু হাদিসের বর্ণনায় বোঝা যায় যে মুখ দেখা যেত। যেমন একটা ঘটনায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খালেদের মা নামে এক মহিলাকে দেখে চিনে ফেলেন এবং তাকে একটা চাদর দেন। মুখ ঢাকা থাকলে তো চেনার কথা না। ঠিক। আরেকটা বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু রাসূলের মেয়ে উম্মে কুলসুমকে একটা রেশমি চাদর পরা অবস্থায় দেখেছেন বলে উল্লেখ আছে। এটাও তো চেহারা না দেখলে সম্ভব না। তাহলে এই যে আমরা এখন কঠোর পর্দার কথা শুনি বা এর অনেক ফজিলতের কথা বলা হয়, সেগুলো কোথা থেকে এলো? উৎসটার ব্যাখ্যা কি? এই পর্যালোচনায় বলা হচ্ছে এই যে খুব কঠোর পর্দার নিয়মকানুন বা এর বিশেষ বিশেষ ফজিলতের গল্প কিংবা বিভিন্ন মাসলা মাসাইল, এগুলো হাদিসের মূল যে কিতাবগুলো আছে যেমন বুখারি, মুসলিম, সেখানে সেভাবে পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যায়? এগুলো মূলত এসেছে অনেক পরে, পরবর্তী যুগের আলেমদের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে অথবা বিভিন্ন ফাজাইল বা আমলের ফজিলত বর্ণনাকারী যে বইগুলো আছে সেখান থেকে। ও আচ্ছা। উৎসটার পর্যবেক্ষণ হল অনেক সময় এই ঐচ্ছিক বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কিছু দুর্বল বা এমনকি জাল বর্ণনাও সমাজে ঢুকে পড়েছে এবং প্রচলিত হয়ে গেছে। মহিলাদের সবসময় বোরকা পরে থাকতে হবে বা ঘরে বন্দি থাকতে হবে, এর পক্ষে যে গল্প বা যুক্তিগুলো দেওয়া হয় তার অনেকগুলোর ভিত্তিই নাকি কোরআন বা সহিহ হাদিসে পাওয়া কঠিন। এগুলো মূলত পরের ব্যাখ্যা বা সংযোজন। তার মানে উৎসের কথা অনুযায়ী ফোকাসটা শিফট হয়ে গেছে, মানে আসল জিনিস থেকে সরে গিয়ে সাইডের জিনিস নিয়ে বেশি মাতামাতি হচ্ছে। হ্যাঁ, উৎসটা অনেকটা সেরকমই ইঙ্গিত করছে। তারা আলোচনার একদম শেষে গিয়ে পুরো ব্যাপারটাকে একটা বড় ক্যানভাসে ফেলেছে। তাদের মতে ইসলামের মূল মেসেজটা কি ছিল বা ইসলামের যে সোনালী যুগ বলা হয় তখন ফোকাসটা কোথায় ছিল? সেটা ছিল ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইনসাফ, জাস্টিস। হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই স্তম্ভগুলো অবশ্যই ছিল এবং খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এগুলো ছিল ওই বড় লক্ষ্যটা, মানে ন্যায় বিচার আর নৈতিক সমাজ গঠনের একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো। এগুলোই সবকিছু ছিল না। আসল উদ্দেশ্য ছিল একটা ফেয়ার, সৎ, চরিত্রবান সমাজ তৈরি করা। কিন্তু এখনকার বাস্তবতাটা তাহলে কি? উৎসতার পর্যবেক্ষণটা কি? এই উৎসের পর্যবেক্ষণটা বেশ ক্রিটিক্যাল। তারা বলছে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় মূল ফোকাসটা সরে গেছে। সরে গিয়ে কোথায় আটকেছে? ছোটখাটো ফিকি মতো পার্থক্য, যেমন নামাজে হাতটা বুকে বাঁধব না নাভির নিচে বাঁধব, এই নিয়ে তুমুল বিতর্ক। হ্যাঁ, এটা তো দেখাই যায়। অথবা বাহ্যিক আচার আচরণ, যেমন কার দাড়ি কতটুকু লম্বা, কে কি স্টাইলের টুপি পরল, বোরকার ডিজাইনটা কেমন, এগুলো নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা। যেগুলোর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, যেমন সত্য কথা বলা, আমানত রক্ষা করা, ওয়াদা পূরণ করা, মানুষের সাথে ভালো কথা বলা, গালিগালাজ না করা, অশ্লীলতা থেকে দূরে থাকা, এগুলো যেন আজকাল আর ইসলামের মাস্ট ডু বা আবশ্যকীয় স্তম্ভ হিসাবে গণ্যই হচ্ছে না। এটা একটা গভীর পর্যবেক্ষণ। উৎসটার কথাই একটা আক্ষেপের সুর আছে যে কিছু মানুষের বাইরের ধার্মিকতার খোলসের ভেতরের যে চারিত্রিক দুর্বলতা, সেটা দেখে সাধারণ মানুষ হয়তো উল্টো ধর্ম থেকেই দূরে সরে যেতে পারে, যদি না এই বাইরের রূপ আর ভেতরের গুণ এগুলোর মধ্যে একটা সামঞ্জস্য আনা যায়। তাহলে এই যে পুরো আলোচনাটা হলো, এটার সারমর্ম যদি আমরা এক কথায় বা কয়েক কথায় বলতে চাই, কি দাঁড়ালো? সারমর্ম হল, আমরা যে উৎসটা নিয়ে কথা বললাম তারা কিন্তু ইসলামের প্রচলিত পঞ্চস্তম্ভর ধারণাকে বাতিল করে দেয়নি, বরং তারা এর পরিধিটাকেও আরও বড় করতে চেয়েছে। কোরআন আর হাদিসের যে সামগ্রিক শিক্ষা সেটার আলোয় দেখতে চেয়েছে। আচ্ছা, আদের মূল কথাটা হল শুধু এই 5টা আনুষ্ঠানিক কাজ বা স্তম্ভ পালন করাই হয়তো ইসলাম বা নাজাতের জন্য যথেষ্ট নয়। এর সাথে আরও কিছু জিনিস লাগবে, যেমন দৃঢ় ঈমান বা বিশ্বাস। তারপর লাগবে ব্যাপক অর্থে সৎকর্ম বা আমল সালেহে, যার মধ্যে শুধু ইবাদত নয়, ভালো চরিত্র, মানুষের হক আদায়, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা সবই পড়ে। আর লাগবে কোরআন হাদিসে যে কাজগুলো করতে নিষেধ করা হয়েছে সেগুলো বর্জন করা। বিশেষ করে মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম সেগুলো থেকে দূরে থাকা। এই সব কিছু মিলিয়েই হল ইসলামের পূর্ণাঙ্গ রূপ, যেখানে হয়তো বাহ্যিক আচারের চেয়েও ভেতরের সততা, আমানতদারিতা, ইনসাফ, এগুলোর উপর গুরুত্ব অনেক বেশি। এটাই ছিল উৎসটার মূল বক্তব্য। এই বিশ্লেষণটা সত্যিই আমাদের একটা গভীর চিন্তার দিকে ঠেলে দেয়।
একদিকে ফর্মাল ইবাদতের গুরুত্ব সেটা তো আছেই, আবার অন্যদিকে নৈতিকতা, চরিত্র গঠন এই দিকটা, এই দুটোর মধ্যে আসল ব্যালেন্সটা কোথায়? ঠিক। অথবা প্রশ্নটা এমনও হতে পারে যে ইসলামের কিছু নির্দিষ্ট বাহ্যিক দিকের উপর আমরা কি মাঝে মাঝে এত বেশি মনোযোগ দিয়ে ফেলি যে এর যে আরও বড়, আরও মৌলিক কিছু বার্তা আছে, যেমন ইনসাফ, আমানতদারিতা, ভালো মানুষ হওয়া, এগুলো থেকে আমাদের চোখ সরে যায়? নিঃসন্দেহে এটা একটা মৌলিক প্রশ্ন, যা নিয়ে প্রত্যেক বিশ্বাসী মানুষেরই বা যারা ইসলাম নিয়ে ভাবেন তাদের ভাবা উচিত। ইসলামের কোন বিষয়গুলো আসলে ফাউন্ডেশন বা ভিত্তি, আর কোনগুলো তার উপরের অংশ বা পরিপূরক, এই প্রায়োরিটিগুলো ঠিক করা আর সেটা নিজের জীবনে কাজে লাগানো, এটাই হয়তো এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। আজকের আলোচনা হয়তো সেই ভাবনার জায়গাটুকুকেই একটু উস্কে দিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সচেতন থাকবেন। ধন্যবাদ।